আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 23শে মে 2020 রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা 9টা বা তারপরে যারা কোশ্চেন সাবমিট করেছেন তাদের থেকে আমি সাপোর্ট দেওয়া শুরু করব। প্রথমে স্ক্রিনে আসেন হাফিজ আহমেদ। হাফিজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন হাফিজ ভাই, আছেন? হাফিজ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার মাইক তো অন করা হচ্ছে না। হ্যাঁ, অন করেছি আমি, এখন তো কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার প্রশ্নটা যেটা করা হয়েছে সেটাই আমি একটু বলেন, আমাকে বুঝিয়ে বলেন। আমার ওই যে কাজের জন্য ফেসবুক মার্কেটিং কাজের জন্য যে এই 5টার বেশি আপনার গ্রুপে জয়েন হয়ে যায় না, 5টার বেশি ডেইলি পোস্ট করা যায় না। সেজন্য কিছু আইডি জোগাড় করতে হয় 5 জনের, নিজের স্যার আর 4 জনের। এখন এই 4 জন যদি জোগাড় করা সম্ভব না হয়, আমি কিভাবে 4টা অ্যাকাউন্ট পেতে পারি? ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি মনে হয় এটা নিয়ে আমাকে ফোন করেছিলেন না? জি জি, এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে নতুন করে ফেসবুক আইডি তৈরি করেন। ফেসবুক মার্কেটিং করতে গেলে মানে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে আপনার মতো করে আপনি কি করেন, ফেসবুক আইডি তৈরি করেন। জি এটা জি কিভাবে করা যায়? একটা একটা মোবাইল নাম্বার দিয়ে একটা ফেসবুক আইডি তৈরি করতে পারবেন, এটা একটা পদ্ধতি। আবার জি জি, আপনার হ্যাঁ যদি একটা করা মোবাইল যায়। থাকে, একটা মোবাইল দিয়ে আপনি 3টা 4টা বা 5টা কোনো কোনো সময় ইমেইল অ্যাড্রেস খোলা যায়, ইমেল খোলা যায়। জি ইমেল যদি খোলেন তাহলে একটা নাম্বার দিয়ে যদি আপনি 4টা ইমেল অ্যাড্রেস পান, তাহলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার একটা ফেসবুক আইডি করতে পারবেন। তার মানে আপনি ইমেলের মাধ্যমে যদি খোলেন তাহলে জি একটা মোবাইল নাম্বার থেকে কমপক্ষে 4টা ফেসবুক আইডি করতে পারবেন। ইভেন আপনার আইডি জি গুলো আপনার ফ্যামিলি মেম্বারদের নামে অথবা অন্য যে কারো নামে, আপনার রিলেটিভদের নামে আইডি গুলো করে এই আইডি গুলো দিয়ে আপনি কাজগুলো করবেন। ঠিক আছে? এবং এই আইডি আচ্ছা, গুলো শুধুমাত্র এই বাইরের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক প্রমোশন রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলোর জন্য আপনি ব্যবহার করবেন। ব্যবহার করা হবে। হ্যাঁ, এটাই তো স্যার, না? হ্যাঁ, এটাই। এইটুকুই জানার জন্য করছিলাম। ঠিক আছে, আপনি যদি এটা এটা শুরু করেন যেভাবে বললাম, যদি আটকে যান প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে, তখন আবার একটু নক দিন, আমি বলে দিব আপনাকে। যেখানে থ্যাংক আটকে ইউ, যান ওইখানে নক দিলে আমি বলে দিব। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। এরপরে স্ক্রিনে আসবেন মনির ভাই। মনির ভাই স্ক্রিনে আসেন। স্ক্রিনে আসেন মনির ভাই। হ্যাঁ মনির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার দিকটা চেক করার দরকার ছিল, ওই জিও নতুন একটা গিফট করতে। গিকটা ওপেন করেন। আর আপনার সাউন্ড সিস্টেম একটু প্রবলেম আছে, আপনি একটু হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা হয়েছে আমার। আচ্ছা, আমি আগে আর কি সমস্যা হয়েছিল সাউন্ড। গিকটা ওপেন করেন। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ক্যাটাগরি কি স্যার এটাই বলেছিলেন, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন? বলছিল হ্যালো, বলতে দিতে দুইটাই ছিল। কথা আমি বুঝতে পারতেছি না ভাই। ভাই স্যার তো দুইটার কথা বলছিল, তো আমি আর তিনটা দেওয়া যায় কিন্তু দেইনি। স্যার কোনো কথাই আমি বুঝতে পারতেছি না। আপনি একটু মিটিং থেকে বের হয়ে যান, বের হয়ে আবার একটু আসেন, আমি তারপরে কথা বলতেছি আপনার সাথে। ক্লাস লিভ করে আবার আবার একটু জয়েন করেন। হ্যাঁ রফিক ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। নেক্সট রফিক ভাই।
আচ্ছা, ব্যানারটা ওই দিন আমি ইয়ে করেছিলাম। জি, ব্যানারটা ওই যে বেশি পিছনের কালারটাও কালার ছিল, আর এগুলি তো কালার আনছিলামই, তো পিছনের কালারটারে আমি একটু হালকা করে দিলাম। এখন কি চলবে কিনা? আপনি এটা ডাউনলোড করেছেন কিসে, পিএনজি তে না জেপিজি তে? পিএনজি। পিএনজি, তারপরে এরকম হলো কেন রেজুলেশন? ঠিক আছে, আপনার লেভেল আপনি যথেষ্ট চেষ্টা করছেন, চলবে মোটামুটি। আমি গিগটা দেখছিলাম, পুরো গিগটা আমি জি দেখেছিলাম। জি, ডেসক্রিপশন দেখছিলেন এবং কারেকশন ছিল, ওইগুলি আমি আপনার রেকর্ড দেখে করে ফেলছি। এখন যদি আপনি বলেন বা যদি অ্যাক্টিভ করা লাগে তাইলে করে দিবেন আর কি। পাবলিশ করে দেন আপনি, আমি যদি ডেসক্রিপশন দেখেছি আমার মনে আছে। জি জি, কিছু কিছু ডাটা কারেকশন এন্ট্রি ছিল, এন্ড এগুলো আমি ফিচার্স, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, পিডিএফ টু এক্সএল, ডাটা স্ট্যাকিং, পিডিএফ টু ওয়ার্ড, ডাটা কালেকশন, কপি পেস্ট, 100% অ্যাকুরেসি। নিচে ওয়েব রিচার্জ কথাটা আসে নাই আর কি। হ্যাঁ, ওয়েব রিচার্জ কথাটা উপরে আছে বলে আর নিচে দেই নাই, অনেকগুলি হয়ে গেছে সেই হিসেবে একবার লিখছিলাম। উপরে তো ডাটা এন্ট্রি কথাটাও আছে, তারপরে তো নিচে আপনি ডাটা এন্ট্রি নিয়ে আসছেন। ঠিক আছে, এখন কি 100% অ্যাকুরেসি কথাটা কেটে কি ওয়েব রিচার্জ কথাটা দিয়ে দিব? 100% অ্যাকুরেসি থাকুক, আপনি কপি পেস্ট কথাটা কেটে কপি পেস্টের জায়গায় ওয়েব রিচার্জ দিয়ে দেন। ওই জায়গায় শুধু ওয়েব রিচার্জটা দিয়ে আমি পাবলিশ করে দিব। হ্যাঁ, গিগটা পাবলিশ করে দেন। গিগ ভাই পাবলিশ আরেকটা করে কথা। দেন, গিগ পাবলিশ জি। করে দেন, বাট ব্যানারটার উপরে আরো সময় দেবেন। এরপরে চিন্তা করবেন যে না, আমি এটার জন্য আলাদা একটা ব্যানার বানাবো, নতুন করে আরেকটা ব্যানার বানাবেন। এটার চাইতে যদি ভালো ব্যানার তৈরি হয় তখন ব্যানারটা চেঞ্জ করে দেবেন। আসলে ওই যে গ্রাফিক ডিজাইন তো আর জানি না, ফটোশপের কাজটা জানলে অবশ্য আর একটু ভালো না করা না, যেত। গ্রাফিক ডিজাইন ফটোশপ লাগবে না, আপনার বেসিক একটা ব্যানার তৈরি করতে ক্যানভা দিয়েই করা যায়। বাট আপনার ব্যানারটা মানে ফুল মানে লাক্সারিয়াস ব্যানার হিসেবে আমি কাউন্ট করতে পারতেছি না। আছে, মোটামুটি আছে, মোটামুটি ভালো হয়েছে এই পর্যন্ত বলতে পারতেছি, বাট আরো ভালো করা যায়। আপনার প্রথম গিগের যে ব্যানারটা, ওটা আমার মনে আছে, ওই ব্যানারটা আপনি প্রথমে যেভাবে করছিলেন তার পরের দিন আমি কাজ করতে বলছিলাম, ওই ব্যানারটা মোটামুটি ভালো আসছিল। জি, বলছিলেন আর আপনি কি। এটা পাবলিশ করে দেন, পাবলিশ করে দিয়ে ব্যানারটা আবার নতুন করে আরেকটা ব্যানার, এটার জন্য অন্য একটা ডিজাইনের ব্যানার বানাবেন, দেখি কেমন আসে। ভাই আর একটা কথা ছিল, যদি আপনি সময় দেন। বলেন প্লিজ। যে আমার এই যে বায়ার রিকোয়েস্ট 2 দিন যাবত আসতেছে, আমি 4টা সেন্ট অফার করছি আর কি। এখন তাদের যে অফারগুলি, এই অফারগুলি আমাকে ফার্দার রিপ্লাই করে কিনা বা কোথায় করে, আমি কিভাবে বুঝবো? এটা আপনি যেটা সেন্ড করেছেন, অফার যেটা সেন্ড করেছেন, এরপরে এটা নিয়ে আর আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি চিন্তা ভাবনা করবেন কখন, বায়ার আপনাকে মেসেজ দেবে। বায়ার সরাসরি আপনার রিপ্লাই যদি সন্তুষ্ট হয় তাহলে কি করবে, জি। সে সরাসরি আপনাকে মেসেজ করবে। এবং মেসেজ যখন করবে তখন একটু উপরে যান, একদম উপরে চলে যান। জি এই যে উপরে ডান মানে উপরে দেখা যাচ্ছে মেসেজ, জি এইখানে জি, মেসেজের ডান কর্নারে একটা লাল বাতি জ্বলবে, লাল একটা ছোট্ট বিন্দু আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে বায়ার আপনাকে মেসেজ করছে। এই মেসেজ বক্সটা তখন চেক করবেন, দেখবেন বায়ার আপনাকে ওই রিপ্লাই রিলেটেড কথাবার্তা বলছে। ঠিক আছে, তো ওই ওই জায়গায় আর কোনো কিছু করতে হবে না, যে এখানে আর জায়গায় আমি কিছুই করতে হবে না। এখানে আপনি জাস্ট, আমি যেটা বলি সেটা হলো, এটা বায়ার যেটা দিছে, বায়ার রিকোয়েস্টে, সেটা একটা চাকরির বিজ্ঞাপন। আপনি ওই বিজ্ঞাপনের এগেইনস্টে আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন। এখন আপনাকে যদি ভাইবার জন্য ডাকে তখন আপনাকে কি করবে, আর আলাদা একটা চিঠি দেবে, তাই না? জি। তো সেম পদ্ধতি, এটা হলো মেসেজ করবে। বায়ার যদি আপনার রিপ্লাই সন্তুষ্ট হয় তখন কি করবে, আপনাকে মেসেজ করবে। আর বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করার জন্য আপনি সবসময় যেটা করবেন সেটা হচ্ছে, তাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের ক্লাসটা একটু ভালোভাবে দেখেন, কিভাবে কি পদ্ধতিতে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে বলছে। এই পদ্ধতি অবলম্বন করে আপনি বায়ার রিকোয়েস্টে রিপ্লাইগুলো করবেন। যত বায়ার রিকোয়েস্টে আসুক না কেন, আপনি ঠিক যে কাজটা বুঝতে পারবেন, যেটা মানে আপনার কাছে মনে হবে যে এই কাজটা আমি করতে পারবো, ওইটার আপনি আপনার মনের মতো করে সুন্দর করে একটা অ্যান্সার লিখে বায়ারকে রিপ্লাই করবেন। আর বায়ার রিপ্লাই করার জন্য স্যারের একটা ক্লাস আছে, ওই ভিডিওটা দেখবেন। ক্লাসগুলি আমি দেখি, ক্লাসগুলি দেখেই করি। রাজাক ভাই, এখানে একটু আগে একটা বায়ার রিকোয়েস্ট, নিড অ্যান অনলাইন সেলস এক্সিকিউটিভ, শুধু এইটুকুই লেখা, কোনো এটা আমি দেখেছি, ডিমান্ড নাই, কোনো কিছু নাই। এটা আমি তো দেখছি। এই ক্ষেত্রে আমার যে প্রাইসিং আছে, এইগুলি আমি কিভাবে দিব? প্রাইসিং অনেক সময় বায়ার দেয় না, সেক্ষেত্রে যেটা হয়, তার কাজটাকে এস্টিমেট করতে হয়। কাজটা এস্টিমেট করে তার উপরে বাজেটটা দিতে হয়। আপনি যদি কাজটা বুঝতে পারেন, আলটিমেটলি আপনি কাজের এস্টিমেট করতে পারবেন যে এই কাজটা করতে আমার কত কত টাকা নেওয়া উচিত।
এটা আপনি নিজে এস্টিমেট করতে পারবেন। এখানে 5 ডেজ এর জন্য আমি যে 30,000 অডিয়েন্স, 20টা পোস্ট, পার্মানেন্ট পোস্ট, এই কলামগুলি আমি একটু ফিল আপ করছি আমার ইয়াটা দেখে, হয়েছে কিনা এটাও বুঝি না। সেলস এক্সিকিউটিভ বলতে উনি কথাটা একটু অন্যভাবে বলছে আর কি। এইটা সম্ভবত আপনার কোন গিগে আসছে এটা কি খেয়াল করছিলেন? গিগ তো দুইটাই শো করে, একটা তো আমার অলরেডি পেন্ডিং আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যেটা, আর কিন্তু আমি ওইটা দিয়ে শো করি না, আমি শো করি শুধু ফেসবুক প্রমোশন দিয়ে। ফেসবুক প্রমোশন দিয়ে অনলাইন সেলস এক্সিকিউটিভ। আচ্ছা, উনি সম্ভবত একটু ভিন্ন সার্ভিস চাইছে, ফেসবুক প্রমোশন রিলেটেড সার্ভিস মনে হয় চায় নাই। ঠিক আছে, এটা বাদ দেন, এটা সম্ভবত বাইরে আপনাকে নাও করতে পারে আমার যেরকমটা মনে হচ্ছে। ঠিক আছে, আপনার কথা বলার ধরনগুলো ভালো আছে, আর আর মানে আর দুই একটা বিষয়টা ক্লিয়ার না তো, বিষয়টা ক্লিয়ার ছিল না, সেজন্য এইভাবেই লিখছি আর কি, যে আসলে কোনো কিছু পাই না এখানে, তার কি প্রোডাক্ট, কি আসো, কি বিষয়, কত টাকা, বুঝতে এগুলো কোনো পারছি। কিছু উল্লেখ ছিল যখন না। বায়ার রিকোয়েস্ট করবেন মাঝখানে আপনি কাজের একটু বিবরণ দেবেন, কাজগুলো কিভাবে করবেন কাজের একটু ডেসক্রিপশন দেবেন। তোমার এই কাজ দরকার, কাজগুলো আমি এইভাবে করব, আপনার কাজের ধরনটা একটু ব্যাখ্যা করবেন, আপনার রিপ্লাইয়ের ভিতরে কাজের ধরনটা একটু ব্যাখ্যা করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। মোকাররম হোসেন। হ্যাঁ, মোকাররম হোসেন ভাই, আপনি আসেন। আপনি ভালো আছেন? ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন, আপনার প্রবলেম বলেন। যে একটা বায়ার রিকোয়েস্টে মেসেজ করছে, এটা মেসেজ করছে কবে? আজকে সকাল 10টা 19 মিনিটে। গতকালকে ও আচ্ছা, এটা হলো বাইরের লোকাল টাইম। মেসেজ করছে হলো মে 23 2:20 AM, তার মানে রাত রাত 2টায়। জি স্যার, জি দুইটা। I'm looking for a virtual assistant. You just have to follow, like, and comment on post. You would have to 120 comments per account and answer private message. আপনি কি বুঝতে পারছেন তার কথা দিয়ে একটু বলেন তো? আমি যতটুকু বুঝতে পারছি, মানে তার 5টা অ্যাকাউন্ট আছে, ওই 5টা অ্যাকাউন্টের মধ্যে মানে প্রতিটি অ্যাকাউন্টের মধ্যে 120টা করে কমেন্টস, এরপরে আবার পোস্ট, এগুলা ফলো করতে হবে আর কি। আর এটা মাস ব্যাপী আর কি, আর মাস ব্যাপী $150 দিবে পুরো কামের জন্য, সম্পূর্ণ কামের জন্য। As long as it is completed before the day is over, it is 7 days a week. হ্যাঁ, তারপর আপনি কি অ্যানসার করছেন? আমি শুধু বলছি, প্রথমত থ্যাংক ইউ জানাইছি, পরে আই এম ইন্টারেস্টেড বলছি, দেন বলছি আমি এই কাজের মধ্যে এরপর বাইরে একটা ফাইল পাঠাইছে, ফাইলটা দেখছেন? হ্যাঁ, আমি ফাইলটা দেখছি, বাকি ফাইলটা এখানে পড়তে পারবেন না বিধায় আমি এখানে রাখছি। ওই কথাগুলাই বলছে, বারবার রিপিট করে ওই কথাগুলাই বলছে। 600 কমেন্ট। এখানে মধ্যে সবচেয়ে মেইন পয়েন্ট যেটা উনি বলতেছে, বলতেছে যে মানে তার হোয়াটসঅ্যাপে যোগ করার জন্য নো ফাইবার, নো হপ, কি হপটা, হপস্টার। সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, আপনাকে বলছে যদি তুমি কাজ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আসো। সে ফাইবারে মেসেজ করতে নিষেধ করছে আপনাকে। এখন বাইরে কোন দেশের এটা দেখছেন? আর তো দেখলাম ইউনাইটেড স্টেট।
মে 2020 আসছে, কোনো প্রকার কাজ করাই নাই সে, একদম নতুন ব্যাচ, এই মাসেই সে জয়েন করছে। 2020 সালে আবার ওর কথার দ্বারা মানে লম্বা চূড়া যে একটা টেক্সট মেসেজ পাঠাইছে, ওর দ্বারা বোঝা যাইতেছে যে ও অনেক এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দ্বারা কাজ করাইতেছে এবং কি তারাও ভালো পজিশনে আছে আর কি। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে তাকে একটু নক দেন, দেখেন কিভাবে কথাবার্তা হয়। যদি হোয়াটসঅ্যাপে কাজের কথা বুঝিয়ে দিয়ে আপনাকে ফাইবারে হায়ার করে দেন আপনি কাজ করবেন, বাট ফাইবারের বাইরে যদি কাজ করতে বলে তাহলে হবে না, কারণ হচ্ছে ফাইবারের বাইরে ইউনাইটেড স্টেট থেকে পেমেন্ট নেওয়ার মতো কোনো সিস্টেম সম্ভবত আপনার নাই, সেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। হোয়াটসঅ্যাপটা সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দিতে পারেন যে স্যার সহজকেস তোমার এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। ঠিক আছে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। এভাবে আপনি একটু ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, যেহেতু নাম্বার দিয়েছে, আপনি তো নাম্বার দিচ্ছেন না, আপনি ওনার সাথে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করেন। মানে এখানে যে বললো যে যদি ইন্টারেস্টেড না হও তাহলে হোয়াটসঅ্যাপে বা ফাইবারে যোগাযোগ করার কোনো দরকার নেই, জাস্ট if you are not interested please do not message us on WhatsApp or Fiverr, just ignore। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি ইন্টারেস্টেড না হও তাহলে তুমি কি করবা না, আমাকে নক করার দরকার নাই, একটু নক করেন, নক করে তুমি তাকে বলেন যে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমি ডিসকাস করতে পারি, বাট তুমি আমাকে হায়ার করবা কোথায়, হায়ার করবা কিভাবে যদি আমি কাজ করি। তার আগে আপনি দেখেন আগে ওনার যে রিকোয়ারমেন্ট, কাজটা তো বুঝতে পারছেন, 120টা লাইক কমেন্ট এগুলো তাকে প্রোভাইড করতে হবে, এটা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আপনার আছে কিনা, যদি থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলে দেখতে পারেন। যদি দেখা যায় যে না ইয়া নাই, কাজের কন্ডিশনে যাচ্ছে না, সেক্ষেত্রে চলে আসবেন, অসুবিধা নাই। আর এমনি মানে 600টা কমেন্ট মানে পোস্ট কমেন্ট এগুলোর জন্য $150 ঠিক আছে কিনা? এক মাসের জন্য আসলে এটা কমই হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা কম হয়ে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় দেখেন, আপনি কথা বলে দেখতে পারেন। তার মানে ওনার সাথে কথা বললে আমি দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে সে ধান্দাবাজ বায়ার হতে পারে, ফাইবারের বাইরে যেহেতু নিয়ে যাচ্ছে সে ধান্দাবাজ হতে পারে, তো ওনার সাথে কথা বলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, একটা নতুন একটা অভিজ্ঞতা আপনার বাড়বে। আপনি একটু নক দেন ওনাকে, অসুবিধা নেই, নক দিয়ে একটু কথা বলে দেখেন। আর অ্যামাউন্টটা মানে কত বললে ভালো হয় আপনার অনুযায়ী? $150 একটু কম হচ্ছে, এক মাসের জন্য $150 কম হচ্ছে। আপনি প্রাথমিক পর্যায়ে ন্যূনতম যদি $200 দিত তাও একটা মানে সম্মানজনক অবস্থানে থাকা যেত, তার জন্য ডেইলি 3 ঘন্টা করে কাজ করলাম, অসুবিধা নাই। তো প্রথম মাসে প্রথম একটা কাজ যদি টোটাল কাজটা 4টা ভাগে ভাগ করে নিয়ে করা যায়, মানে সব দিক থেকে চিন্তা করলে অ্যাটলিস্ট $200 হলে ভালো হয়। আপনি একটু ওনার সাথে কথা বলা শুরু করেন, তারপরে কি অবস্থা দাঁড়ায় তার উপরে বেসিস করে আপনি ডিসিশন নেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জাহিদ হাসান খান। হ্যাঁ জাহিদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। জাহিদ ভাই আপনার তো ইয়া নাই, মাইক্রোফোন না। আচ্ছা আমি ডেস্কটপে আছি, মাইক্রো স্পিকার নেই, আমি মোবাইলে আছি। একটু ইউজার আইডি এমডি জাহিদ হাসান খান, এমডি জাহিদ হাসান খান। আপনি শুনতে পাচ্ছেন? জি জি আসসালামু আলাইকুম। জি রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আপনি কি জানেন? জি ভাই, আমার একটা ড্রাফটে গিক আছে লিংক বিল্ডিং এর, এটা একটু যদি চেক করে দিতেন। কি করেন, গিকটা ওপেন করেন। মাউস অ্যাপ্রুভাল দিব? না লাগবে না। I will build powerful high SEO backlinks and link building. Link building, SEO backlinks. 50 high authority powerful links, white hat backlinks. ব্যানারটা একদম সাদামাটা হয়ে গেল, তথ্যবহুল ব্যানার হয় নাই। বুস্ট র্যাঙ্কিং, গুগল সেভ, হাই পিয়ার ডু ফলো। ব্যানারটা একদম সাদামাটা হয়ে গেল ভাইয়া। আচ্ছা, ব্যানারটা একটু ইমপ্রুভ করতে হবে, ব্যানারটা একটু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা ব্যানারটা কি কি দিলে মানে একটু যদি হিন্টস দিতেন। আমি হিন্টস দিতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে ব্যানারটা প্রফেশনাল হয় নাই, এটা বলতে পারতেছি। আচ্ছা
স্যারের যে ব্যানার তৈরির যে থিওরিটা, এই থিওরিটা ন্যূনতম অ্যাপ্লাই করা শুরু করেন, একটা ডিজাইন ধীরে ধীরে বের হয়ে চলে আসবে। ঠিক আছে? ইভেন আচ্ছা, কালার আমি দেখেন যে নোটের পিছনে যে কালো কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা যে কালো, কালো কালারটা দিয়েন না, কালো ব্যতীত অন্য যে কোনো কালার দেন। তারপরে লিঙ্ক বিল্ডিং, এসইও, ব্যাকলিঙ্ক কথাটা একটু বোল্ড করে দেন, একটু মোটা অক্ষরের লেখা, এরকম লেখাগুলো নিয়ে আসেন, এগুলোকে গ্রিড করেন। এরপরে লিঙ্ক বিল্ডিং যারা করছে গিগটা, ওদের ব্যানারটা কেমন ভাবে তৈরি করছে, তাদের ব্যানারগুলো একটু দেখেন, ওখান থেকে একটু ডিজাইন নিজে নিজে কল্পনা করেন ওদের ডিজাইনটা দেখে। ঠিক আছে? এইভাবে একটু কম্বিনেশন করে একটু ব্যানারের উপরে কাজ করেন, ব্যানারটা প্রফেশনাল হয় নাই এখন। আচ্ছা, আমি নোটে রাখছি ব্যানারের বিষয়টা। আর আচ্ছা, একটু ডেসক্রিপশনটা যদি দেখতেন। ব্যানারটা রেডি করে আসলে ডেসক্রিপশনটা দেখলে ভালো হয়, কারণ এটা আপনি আবার স্যার, আসবেন আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। একটু যদি বাস্তবে জি links are a signal to Google that your site is qualified site who is worthy of testimonial. By link building, you can promote your business worldwide at low cost and can reach to real business buyers easily. Links are signal to Google that your site is qualified site which worthy of testimonial. ঠিক আছে? Wait to me. Why suits me? I have completed a long time training of link building service and finished many internships. হ্যাঁ, এরপরে ফুল স্টপের পরে একটা স্পেস দেবেন, আই শুরু করছেন, এখানে একটা স্পেস দেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা তারপরে I properly understand the feelings of customer that what they need. That what they need না, that they need. What sorry, what they need, what they need. দেখটা বাদ যাবে। I get the job done. আপনার ইয়েটা একদম ছোট হয়ে গেছে, বড় করেন তো একটু, চোখেই পড়ে না। ঠিক আছে? I get the job done with skill, attention and seriousness, maintaining all the rules. আপনার সেন্টেন্স গুলো একটু কমপ্লেক্স হয়ে গেছে, ইজি সেন্টেন্স নিয়ে আসেন তো। সেন্টেন্স গুলো বাইরে বুঝতে একটু কষ্ট হবে, একদম ইজি ইজি কিছু কথা নিয়ে আসেন, বেশি জটিল করে ফেলছেন কথাগুলো। ঠিক আছে? আচ্ছা জি জি এরপরে what services can I offer? Unlimited keywords and URL. Unlimited keywords and URL না বাবা, লিংক বিল্ডিং এর জন্য তো আনলিমিটেড কিওয়ার্ড না, কিওয়ার্ড দিতে হবে লিমিটেড কিওয়ার্ড, সিলেক্টেড কিওয়ার্ড। কিওয়ার্ড কখনো আনলিমিটেড হয় না। আচ্ছা, আপনি ডেসক্রিপশনটা আবার একটু রেডি করেন, কি কি কাজ করতে হবে, কি কি ডেসক্রিপশনও কাজ করতে হবে। জি, উপরের যে বক্তব্যগুলো জটিল জটিল ভাষায় লিখছেন, কথাগুলো ঠিক আছে, বাট বাইরে বুঝতে কষ্ট হতে পারে, বাইরে একটু ইজি করতে। ঠিক আছে? জি জি ডেসক্রিপশনের উপরে কাজ করেন। আর আনলিমিটেড কিওয়ার্ডস এন্ড ইউআরএল, এই কথাটা কিন্তু আর মানে হয় নাই। আনলিমিটেড কিওয়ার্ড কখনো আনলিমিটেড হয় না, কিওয়ার্ড সবসময় লিমিটেড হবে। আচ্ছা, আপনি স্যারের এই গিগটা তৈরি, লিংক বিল্ডিং গিগ তৈরির যে ভিডিওটা দেখেন ভালো করে আবার, এবং লিংক বিল্ডিং এর গিগ অ্যানালাইসিস করেন ফাইবার মার্কেটে, করে নতুন করে ডেসক্রিপশনটা রেডি করেন। যে আমি এখন নিয়মিত 10-15টা গিগ দেখছি, মানে যতক্ষণ সময় পাচ্ছি আর কি, তারপর আমি গিগ 10-15টা দেখছি গিগ, আর স্যারের এটাও নিয়মিত দেখছি এমনি। তারপর আরো অনেক কিছু জানা আছে মনে হয়, যেগুলো আসলে আমার ব্রেন থেকে হয়তো ছুটে গেছে, ওগুলো হয়তো আবার দেখতে হবে আর কি। আজকে একটু সময় দেন, আজকে সময় দিয়ে কালকে গিগটা নিয়ে কালকে আবার আসেন। আজকে একটু নিজে নিজে একটু আমার একটু কনফিউজ লাগছে, এই যে আমার যে ছবিটা আছে, হ্যাঁ, প্রোফাইলের, এটা একটু 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 দেখবেন প্লিজ। প্রোফাইলটা আর কিছু না, আমার প্রোফাইলটা ওপেন করেন, সরাসরি প্রোফাইলে যান। এটা আমি আইব ভাইকে যদি আমি প্রোফাইল এবং আমার যে অ্যাক্টিভ গিগটা আছে দুটোটা আমি দেখিয়েছিলাম, আমার ছবিটা আছে, ভালো আছে, মানে চলবে না এটা বলবো না, বাট আপনি চাইলে এর চাইতে ভালো ছবি আপনি এখানে প্লেস করতে পারেন। আচ্ছা ঠিক আছে? জি জি, চাইতে ভালো ছবি এখানে প্লেস করা যাবে, বাট যেটা আছে এটা মানে না করতেছি না, এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, ঠিক থ্যাংক আছে ইউ। ওই গিগটা একটু রেডি করে আপনি আগামীকাল আবার আমার সাপোর্টে আসেন। ওকে, থ্যাংক ইউ রাজীব ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সজীব হাসান বগুড়া, হ্যাঁ সজীব হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ সজীব, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া। করো। ঠিক আছে, তোমার গিগটা ওপেন করো সরাসরি। ভাইয়া প্রোফাইলটা দেখে দিবেন না? কালকে কিছু কারেকশন বলতে বলছিলেন প্রোফাইল কি আমি শেষ প্রোফাইলে করিনি কালকে। তো না? জি ভাইয়া, কালকে ওই একটু যে তোমার রাখছিলেন যে তোমার তোমার ভাইয়ার প্রোফাইলটা ইয়ে কিছু ছিল কারেকশন, মনে হয়, চোখে চশমা ছিল, এটা চেঞ্জ করতে সানগ্লাস বলছিলাম। পরা চশমা ছিল। ঠিক আছে, জি ভাই, বুঝতে ওটা পেরেছি। চেঞ্জ করছি। এসইও প্রফেশনাল, লিংক বিল্ডার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তোমার আগে ছিল এসইও প্রফেশনাল, কথাটা মনে হয় পরে ছিল। জি ভাইয়া। আচ্ছা, নিচে আসো, ডেসক্রিপশনে আসো তো একটু। ভাইয়া ছবিটা ঠিক আছে? আপাতত চলে আর কি, আগেরটার চেয়ে ভালো আছে, যদিও এখানেও জি প্রবলেম ভাইয়া। আছে। দেখো ওই যে বাম পাশের চোখটা কালো হয়ে গেছে, জি ভাই, চোখটা দেখতে অন্ধকার পাচ্ছি। অন্ধকার দেখা যাচ্ছে না। আর ছবিটা সম্ভবত তোমার ইয়া করা, কাজ করা পিছনে ছবি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। মানে ব্যাকগ্রাউন্ডটা শুধু রিমুভ করছে। জি তুমি ইয়া ভাইয়া। করতে পারো, ন্যাচারাল ছবি দাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নেই তো, ন্যাচারাল ছবি দাও। ভাই, এই যুগে তো মানে অসুবিধা নাই, ভাইয়াকে বলো যে ন্যাচারাল ছবি বেশ ভাইয়া তো কয়েকটা 10-12টা ভাই, ছবি ওঠো, ক্যামেরাটা। ছবি উঠে আমাকে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ইমোতে পাঠিয়ে দাও, অথবা ইমেল করে পাঠিয়ে দাও, আমি ওখান থেকে নিয়ে কাজ করতেছি। ফেসবুকে না, মেসেঞ্জারে পাঠালে রেজুলেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, নিচে ডেসক্রিপশনে যাও তো। জি ভাই। I am a SEO professional and digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, graphics designing, video editing and content making. I have আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমি গতদিন একজনকে অ্যাকশন দিয়েছিলাম, অনেকে আছে, নামটা ভুলে গেছি, রোজিনা একটা রোজ, দেখুন আছে কিনা। হ্যাঁ রোজিনা একটা রোজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইকটা অন জি করেছি। ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমি গতকালকে একটা কাজ দিয়েছিলাম, এটা করেছেন? জি ভাইয়া, করছি। আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো আপনাকে, একটু ওয়েট করুন। আচ্ছা। Long training from outsourcing institute on total digital marketing and attend many practical projects. ঠিক আছে, I can promote any business, I can reach millions of people worldwide with any business. I can বানানটা ভুল করেছো ভাইয়া। Understand the customer needs. জি ভাই। I do my job in a very professional way with responsibility and honesty. Okay, I can bring any business to top. This is my full-time profession. This is what I want to take as a career. Thank you. এমনি তোমার ডেসক্রিপশনের ইয়ে ঠিক আছে, গ্রামেটিক্যাল স্ট্রাকচার এবং অন্যান্য বিষয়াদি যা কিছু আছে জি ভাই। এটা ঠিক আছে, ঠিক আছে। বাট ওই যে জি ডেসক্রিপশনটা ভাই। যেটা হয়ে গেছে, কমন হয়ে গেছে সবার জন্য। দেখি আমি ওই যে রোজিনা একটা রোজকে এখন ডাকতেছি, তুমি থাকো, তুমি লাইনে থাকো, দেখি উনি কি করছে, জি ভাই। ওনার সাইকোলজিটা আমি কাজে লাগানোর চেষ্টা করি। আমি দুঃখিত, আমি একটু ইন্টারাপ্ট করব। হানিফ, আপনি কি আছেন? ঠিক আছে, ক্লাসের মাঝখানে স্যার চলে আসছিলেন একটা কাজ নিয়ে, যাই হোক একটু ইন্টারাপ্ট আমাদের হয়েছে, আমরা আবার নতুন করে শুরু করতেছি। আমি ডেকেছিলাম লাস্ট যেটা, সেটা হচ্ছে রোজিনা একটা রোজ। রোজিনা একটা রোজ, আপনি স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হলো রোজিন আক্তার রোজ উনি গতকালকে সাপোর্টে আসছিলেন। আমি প্রোফাইলটা চেক করেছি। প্রোফাইলে বর্তমানে আমাদের একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে স্যারের ভিডিও দেখে আমরা প্রোফাইল তৈরি করতেছি, তো স্যারও আলটিমেটলি ওখানে একটা ডেসক্রিপশন বলে দিয়েছেন। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সবার ডেসক্রিপশনটা প্রায় সেম হয়ে যাচ্ছে। ওই স্যার যেটা দেখাইছে সবাই হুবহু একই রকম ডেসক্রিপশনটাই করতেছে। তো এখান থেকে একটু বের হওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম গতকালকে যে আপনি 10-12টা গিগ মানে প্রোফাইল দেখবেন, তারা কি ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিসে 10-12টা প্রোফাইল দেখতে বলেছিলাম ওনাকে, রোজিন আক্তার রোজ। এবং ওখান থেকে একটা ইউনিক টাইপের একটু আলাদা, মানে সবার চাইতে যেন ভিন্ন হয় এরকম একটা ডেসক্রিপশন আমি বের করে নিয়ে আসতে বলছিলাম। দেখি উনি আমাদের জন্য কতটুকু করেছে, এটা একটু দেখবো। রোজিন আক্তার রোজ আপনি একটু ইয়ে করেন, ডেসক্রিপশনটা নিয়ে যান আমাকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখি আপনি কি লিখছেন। আই এম এসইও প্রফেশনাল এন্ড অথেন্টিক ডিজিটাল মার্কেটার। অথেন্টিক একটা ভালো শব্দ নিয়ে আসছেন আপনি, অথেন্টিক ডিজিটাল মার্কেটার, গুড। তারপরে আই অলসো স্পেশালাইজ, স্পেশালাইজ বানানটা ভুল হয়েছে আর কি, এটা একটু ঠিক করবেন। স্পেশালাইজ ইন মেনি রিলেটেড স্কিলস অফ ডিজিটাল মার্কেটিং লাইক ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ওয়েব রিসার্চ, লিঙ্ক বিল্ডিং এন্ড কন্টেন্ট মেকিং. I completed a long training from Outsourcing Institute and attended many practical projects. I can benefit any company by promoting their business or products or service to millions of people worldwide. I handle projects honestly and accurately. I believe in smart and quality work, on-time delivery, focused on client satisfaction. Thank you. দেখেন আপনি যে গতকালকে ডেসক্রিপশনটা ছিল, আজকে কিছুটা চেঞ্জ আসছে না? জি ভাইয়া চেঞ্জ আসছে। আমি লাস্ট সাপোর্ট দিয়েছিলাম হচ্ছে সজীব হোসেন বগুড়া, সজীব এমডি সজীব হোসেন, এটা নাকি? হ্যাঁ সজীব, আপনার মাইকটা অন করেছি, এটা কি সেই সজীব? হ্যাঁ জি ভাইয়া জি ভাইয়া। এই যে এটা হচ্ছে ওয়ে। আমি তো তোমাকে লাস্ট প্রোফাইলটা দেখলাম, প্রোফাইলটা কিন্তু কমন প্রোফাইল ডেসক্রিপশনটা হয়ে গেছে আর কি। বাট এই যে রোজিন একটা রোজ উনি যেটা করছে, ওনাকে যেটা বলছিলাম ইন্ডিয়ার 3জন ডিজিটাল মার্কেটারের প্রোফাইল দেখতে, পাকিস্তানের 3জন ডিজিটাল মার্কেটারের প্রোফাইল দেখতে, ইউরোপের 3জন ডিজিটাল মার্কেটারের প্রোফাইল দেখতে, এবং এই মানে 8-10টা বাংলাদেশের একটা দেখতে, সবগুলো সেলারের প্রোফাইলটা দেখার পরে ওখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে একটা ইউনিক প্রোফাইল তৈরি করতে বলেছিলাম। এবং রোজিন একটা রোজ মোটামুটি চেষ্টা করেছে, আরো অ্যানালাইসিস করলে আরো ক্রিয়েটিভ করা সম্ভব, এটা পসিবল। সবার প্রতি এই নির্দেশনাটাই থাকবে, হুবহু স্যারের ভিডিও দেখে ওই রকম ভাবে কথাগুলো বসাইলে যেটা হয়, স্যারের এখানে স্টুডেন্ট আছে সাপোজ 200 বা 300, এই 300 জন লোকের ডেসক্রিপশনটা একই রকম হয়ে যাবে। সো আমরা এটা অ্যাভয়েড করব, আমরা করব নিজেরা ইউনিক কিছু করার। আমার ডেসক্রিপশনটা আমি লিখবো যেটা সবার চাইতে ভিন্ন হবে। এবং গতকালকে আমি এইভাবে বলেছিলাম, সবার চাইতে আমার চেহারা আলাদা, সবার চাইতে আমার মানে গড়ন আলাদা, সবার চাইতে আমার ক্রাইটেরিয়া আলাদা, সুতরাং সবার চাইতে আমার ডেসক্রিপশনটাও আলাদা হবে। কিছু কমন শব্দ থাকবে, ডিজিটাল মার্কেটার এটা একটা কমন শব্দ, এটা থাকবে। তারপরে গ্রাফিক্স ডিজাইন এটা একটা কোয়ালিটি, এটা একটা স্কিল, এটা থাকবে। ডাটা এন্ট্রি এটা একটা স্কিল, এটা থাকবে। এগুলো চেঞ্জ করা সম্ভব না। বাট ডেসক্রিপশনাল যে ওয়ার্ড গুলো, যেমন যে অথেন্টিক ডিজিটাল মার্কেটার, এই কথাটা কিন্তু একটা মানে ইউনিক একটা ওয়ার্ড নিয়ে আসছে। এইরকম কিছু জিনিস ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলেই আপনার ডেসক্রিপশনটা সবার চাইতে আলাদা এবং ক্রিয়েটিভ হবে। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এটা। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। রোজিন একটা রোজ, আপনি 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 বুঝতে পারছেন আমার ইয়েটা? ভাই আমি প্রায় 20-25টা প্রোফাইল চেক করে তারপর এরকম করছি। হ্যাঁ, এবং এখন আপনি স্যাটিসফাই কিনা, আপনি যে নতুন কিছু এখানে নিয়ে আসছেন, নিয়ে আসতে পেরে আপনি স্যাটিসফাই কিনা? জি ভাইয়া। ঠিক আছে, সবাই এই পদ্ধতিটাই অবলম্বন করবেন। শুধুমাত্র স্যারের ভিডিও দেখে হুবহু ওইভাবে ডেসক্রিপশন তৈরি করে যাওয়া, এটা ঠিক হবে না। এটা করলে ওটা কিন্তু ঠিক, ডেসক্রিপশন ওটাও কিন্তু ঠিক, কিন্তু আমাদের যেটা হয়ে যাচ্ছে ওই ডেসক্রিপশনটা কমন হয়ে যাচ্ছে, সবার জন্যই সেম হয়ে যাচ্ছে। আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি এবং ডিফারেন্ট করার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিলাম, একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম। যদি আপনাদের ভালো লাগে আমার এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমি রোজিন একটা রোজ আপনাকে তাহলে স্টপ করে দিচ্ছি। সেম কাজটা থাকবে হচ্ছে সজীব হাসান বগুড়া। জি ভাইয়া, তোমার জন্য এটা থাকবে, তুমি সেম কাজটা আজকে করবা, করে তুমি একটা ডেসক্রিপশন সাজাবা কোথায়? একটা গুগল ডকে তোমার মতো করে একটা ডেসক্রিপশন সাজাবা, এবং এই ডেসক্রিপশনটা পরবর্তী যে কোনো একটা সময় তুমি একটু আমাকে দেখাবা। তোমার এই ডেসক্রিপশনটা যেন এই যে 20-25টা ডেসক্রিপশন চেক করে ওইখান থেকে ধারণা নিয়ে তোমার মতো করে আলাদা এবং ইউনিক একটা ডেসক্রিপশন তৈরি করবা। এটা তোমাকে একটা টাস্ক দিলাম।
ঠিক আছে? জি ভাইয়া চেষ্টা করব। আগামী কালকে তুমি আমাকে এটা দেখাবা, পরবর্তী যে কোনো সময় তুমি আমাকে এটা একটু দেখাবা, ঠিক আছে? ওকে, তাহলে তোমাকে আমি আজকে স্টপ করে দিচ্ছি। ভাই আমার গিকটা দেখবেন না, আমাকে কিছুই দেখলেন না আজকে। আচ্ছা, গিগ দেখাবা, মূলত তোমার উদ্দেশ্য ছিল গিগ দেখা, ঠিক আছে? গিগটা শেয়ার করো। গিগটা ওপেন করো। জি ভাই ওপেন করছি। আমার এখানে এখন ওপেন হয়নি। হ্যাঁ, এখন হয়েছে। বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। I will do process classified at posting in top UC site. I will do process classified at posting. Do এবং process দুইটা মানে দুটোই ভার্ব হয়ে গেছে। প্রসেস মানে প্রক্রিয়াজাতকরণ করা, ডু এটাও একটা ভার্ব, ঠিক আছে? দুইটা ভার্ব একসাথে হয়ে গেছে, ডু মানে করা। এখানে ঝামেলা হয়ে গেছে। জি ভাই। প্রসেসটা যদি বাদ দিয়ে দেই তাহলে I will do classified at posting in top UC sites, এটা কমন হয়ে যায়, এটা অনেকেই ইউজ করেছে। এই ডু এবং প্রসেস এই দুইটা শব্দ বাদ দিয়ে মাঝখানে আমি একটা ভার্ব বসাবো, ইউনিক একটা ভার্ব। তুমি ট্রাই করো তো বের করার, তারপর মানে কেমনটা দাঁড়ায়। ফাইবারের লোগো দিলা, ফেসবুকের লোগো দিলা, ফেসবুকের লোগোটা কপিরাইট হয়ে আসছে, ফেসবুকের লোগোটা ঠিক হয় নাই, এটা ফেসবুকের অরিজিনাল লোগো না, ঠিক আছে? এটা চেঞ্জ করতে হবে। 100% এক্সপার্ট টিম। টিম কেন ভাই? আমি আউটসোর্সিং ইনস্টিটিউট কে মানে করে বলছি যে আমার ঠিক আছে, তুমি তোমার গিগের ইয়েটা তুমি মানে পার্সোনালি দিবা আর কি, এটা টিম এখানে মেনশন করার দরকার নেই। টিম যখন বলবা, যদি কাজ বড় হয় বায়ারকে বলবা তখন মানে মেসেজে যে আমাদের কি আছে, টিম আছে, আমি অনেক একটা বড় কমিউনিটির সাথে ইনভলভ, যত বড় কাজই হোক এটা আমরা কি করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো, এটা তুমি মেসেজ চ্যাটে বলবা। Classified ads posting, 100% post live link, fully manual posting, on-time delivery, post in high tier sites, software not used. আচ্ছা, লোকান্ত ঠিক আছে। গিগের ব্যানারেও কিছু কাজ করতে হবে, তো তুমি ফেসবুকের লোগোটা চেঞ্জ করো আগে, ফেসবুকের লোগোটা আগে চেঞ্জ। আচ্ছা ভাই ঠিক আছে। আরো ইউনিক গিগের ব্যানার আছে, আরো ডেভেলপ করা যাবে, সেদিকে আমরা নজর দেব ধীরে ধীরে। তুমি আগে ফেসবুকের লোগোটা চেঞ্জ করে নিয়ে আসো। আচ্ছা, তোমার ডেসক্রিপশনটা দেখি। ডেসক্রিপশনে যাও। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ। ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ এ ভেরি, ইজ এ হবে না, সরাসরি ইজ ভেরি, আর ভেরি বানানটা তুমি ভুল করেছো, ভি আর মানে এর জায়গায় ই হবে, ঠিক আছে? ভেরি ইউজফুল মেথড অফ ডিজিটাল মার্কেটিং nowadays all business বিটা ছোট হাতের করবা, business owner try to expand their business by post product in classified ad site, ঠিক আছে? সাইটস এর এসটা ছোট হাতের করে দিবা। I am capable to work in this field because I have, আইটা বড় হাতের হবে, যে সকল আই এর মানে আমি, সে সকল আই ব্যাকেট যেখানে বসুক না কেন বড় হাতের হয়, ঠিক আছে? I have a long term training on digital marketing, a good number of classified ad site list collected I have, collected না, এখানে তুমি রেজিস্টার্ড বলে দিবা, কারণ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর সাথে তো রেজিস্ট্রেশন করতে হয়, তা না হলে তো পোস্ট করা যায় না, তাই না? তুমি রেজিস্টার্ড বলে দিবা, তাহলে তোমার মিনিংটা দাঁড়াবে এরকম, এ গুড নাম্বার অফ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট ইজ রেজিস্টার্ড উইথ মি, অথবা আই হ্যাভ রেজিস্টার্ড উইথ এ গুড নাম্বার অফ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ঠিক আছে? সেন্টেন্সটা এরকম হবে। এরপরে আই হ্যাভ প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এটা মাঝে মাঝে বড় হাতের অক্ষর ব্যবহার করেছে কেন ভাইয়া? পিটা ছোট হাতের ভাই হয়তো টাইপে মিস্টেক হয় না, মিস্টেক না, এগুলো যে কোনো একটা কাজ করার পরে রিভিশন দিবা, রিভিশন না দিলে এই মিস্টেক গুলো হয়ে যাবে। তারপরে I have previous experience to post classified ads. I am associated with a few hundred classified sites, ঠিক আছে? My classified ad or description, top classified ads sites in USA, 100% live link of classified ad site, only post in high peer sites, no software use, traffic increase, 100% manual posting, post in targeted cities or state. I have a big list of classified ad posting accounts with login access. Very good. এরপরে মনে হয় দুইটা এন্টার হয়ে গেছে, একটা এন্টার তুমি কমায় দিবা। Fully satisfied work, all time monitoring of classified ads. I also know graphic design. I can write the correct title. I can write না, I can select the correct title. তোমার টাইটেলটা সরি টাইটেল না, এটা লিখবা হলো ক্যাটাগরি। I can select the correct category, ঠিক আছে? টাইমলি ডেলিভারি। এরপরে মনে হয় দুইটা এন্টার হয়ে গেছে, একটা এন্টার কমায় দিবা।
Feel free to inbox me before drop the order. Thanks for come and visit my gig. ঠিক আছে, নিচে আসো দেখি প্রাইসিংটা দেখো। জি ভাইয়া। আচ্ছা 10 20 30 $10 তুমি 50টা 100টা 150টা, ঠিক আছে। 3 দিন 4 দিন 5 দিন। Revisions unlimited. Post ads in USA classified sites, live ad permanent, 100% manual posting, top classified sites in USA. ঠিক আছে। Ad poster, USA classified, classifieds, ad posting, classified ads. ঠিক আছে, অসুবিধা নাই, চলবে আপাতত। ব্যানারে তোমার যে কারেকশনটা করতে বললাম আর ডেসক্রিপশনের দুই একটা জায়গায় স্পেলিং মিস্টেক করছে, কারেকশনগুলো করে গিগটা রেডি করে ফেলো, ঠিক আছে? ভাইয়া সার্চ ট্যাগ? হ্যাঁ, সার্চ ট্যাগ দেখেছি আমি, দেখেছি। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে স্টপ করে দিচ্ছি আজকে। জি ভাই। আফরোজা আক্তার, হ্যাঁ আফরোজা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি ভালো, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনার কি হেল্প লাগবে? ভাইয়া কালকে তো কাজটা পেয়েছিলাম, এখন আমি কিছু কাজ করেছি, এখন আপনার এই কাজটা দেখতে হবে। আর আরেকটা প্রবলেম আছে আমার। একটা একটা করে শেষ করি আর কি। আরেকটা প্রবলেমটা আগে বলেন, আরেকটা যেটা ওটা আগে। আরেকটা প্রবলেম হচ্ছে পাকিস্তানি একজন বায়ার আমাকে নক দিয়েছিল, পরে হচ্ছে এই যে কোথায় জানো, এই যে উনি পরে ওনার একটা লিংক দিয়েছে, এটা আমি ট্রায়াল দেওয়ার জন্য, মানে 24 ঘন্টা পর উনি আবার আমাকে হচ্ছে দেখবে, ফিডব্যাক দেখবে, উনি আমাকে লিংক দিয়েছে এটা প্রমোট করার জন্য, হায়ার করে নাই কিছু না। পরে আবার পাকিস্তানি করার পর যদি কোনো প্রবলেম হয় আমি না রেসপন্স করি নাই, এখন যার জন্য এখন আমার রেসপন্স রেট 1 ঘন্টা থেকে এখন 5 ঘন্টা হয়ে গেছে। ও মাই গড, এখনো রেসপন্স করেন নাই? না না, এখন তো করেছি, কিন্তু করার পরেও কিন্তু রেট ঠিকই 5 ঘন্টা। এই জায়গাটাতে আমরা মিস্টেক করি, আমি এই কথাগুলো অনেকবারই বলেছি। বায়ার হোক, সেলার হোক, যেই হোক না কেন, কেউ যদি আপনাকে মেসেজ করে, যাই হোক না কেন, কেউ যদি আপনাকে মেসেজ করে, আপনার প্রথম কাজ হলো মেসেজটার আগে একটা জবাব দেয়া। জবাবে আপনি কি লিখলেন দ্যাট ইজ নট ফ্যাক্টর, আপনি কিছু একটা লিখতে হবে, এটা হচ্ছে কথা। এটা না করতে পারলে আপনার রেসপন্স রেটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই জায়গাটাতে কেয়ারফুল হতে হবে আমাদের, ঠিক আছে? প্রথম যেটা করতে হবে, আগে আপনাকে অবশ্যই মানে যাই কিছু লিখুক না কেন, আপনি বোঝেন না বোঝেন এটা পরে, আপনি প্রথমে আগে বলেন তুমি আমাকে মেসেজ করছো, আমার ইনবক্সে আসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমার মেসেজটা পড়ে বুঝে তোমাকে আমি জবাব দিচ্ছি। ব্যাস, এতটুকু কথা ইংরেজিতে লিখে দিয়ে দিবেন। এরপর আপনি বুঝতে থাকেন যুগের পর যুগ, কোনো অসুবিধা নেই। আমি কি বুঝতে পারছি? এটা করবেন না। যাই হোক, এখন রেসপন্স রেটটা আগামী 60 দিন পর্যন্ত এরকমই দেখাবে। এরপরে যদি কোনো বায়ার আপনাকে নক করে, সাথে সাথে কি করবেন? রেসপন্স করে দেবেন, ধীরে ধীরে দেখবেন যে এটা ইউটিলাইজ হয়ে যাবে। এবং 60 দিন পরে, 60 দিন পর্যন্ত যদি আপনি ধারাবাহিকতা ঠিক রাখেন, আগামী 60 দিন পরে এটা আবার 1 আওয়ারে চলে আসবে, ঠিক আছে? এখন ভাইয়া যদি রেসপন্স রেট একটু বেশি দেখার পর যে কোনো ভাইয়া প্রবলেম তো হয়, একটু প্রবলেম হয়, কারণ হচ্ছে আমরা যখন একটা বায়ারকে সার্চ করি, বায়ারকে যখন রিসার্চ করি, তখন বায়ার যদি দেখি যে না বায়ার রেসপন্স রেট হচ্ছে 5 ঘন্টা, আলটিমেটলি তার প্রতি কিন্তু একটা দুর্বল মনোভাব আমাদের সৃষ্টি হয়ে যায়, হয় না? নেগেটিভ একটা জিনিস চলে আসে। তো বায়ারের প্রতি যদি আমাদের এরকম আসে, সেলার আপনার যদি এরকম হয়, তো বায়ার তো সেক্ষেত্রে আপনাকে আরো একটু নেগোশিয়েট করা স্বাভাবিক। এই বিষয়টাতে আমাদের কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা একটু কেয়ারফুল থাকবো, বিশেষ করে নতুন অবস্থায় 1 ঘন্টা ক্রস করবেন না, 1 ঘন্টার ভিতরে আপনার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনার কাজটা নিয়ে একটু বলেন। কাজটা স্যারকে দেখাতে পারেন না আপনি? কাজটা দেখাতে পেরেছি, স্যার বলছে যে 60 থেকে 70টা করতে। এখন ভাইয়া 60-70টা যদি করি তাহলে তো অনেকগুলো হয়ে যায়, কারণ বায়ার তো 1 মিলিয়ন চেয়েছে। এখন এই ক্ষেত্রে তো আসলে স্যার কথা বলার পরে ওইখানে আর কোনো কথা আমাদের বলার থাকে না, ঠিক আছে? স্যার যেটা বলছে দ্যাট ইজ ফাইনাল। আচ্ছা, আমি আর ভাইয়া আপনার কাজটা কত ডলার? $10 কাজ না? জি, $10 কাজ। এবং আপনি কি করছেন? বায়ারের সাথে কি এটা নিয়ে কোঅপারেট করেছেন যে কাজটা কিভাবে আপনি করতেছেন? না, বায়ার আমাকে এরপর আর কোনো মেসেজ দেয় না, কিছু নেই, ডাইরেক্ট হায়ার করে চলে গেছে, শুধু ডেসক্রিপশনটা দিয়েছে। এটা তো গতকালকে আমি দেখে দিলাম। জি, আর কথাই হয় নাই। আর ভাইয়া একটু দেখেন যে এই গ্রুপগুলোতে যে ফ্রি, তারপর অ্যাডভার্টাইজিং, এই সব গ্রুপে এই যে এইভাবে দিচ্ছে পোস্ট, এটা কি ঠিক আছে? দেখি একটু নিচে আসেন তো।
না এটা হচ্ছে আমার লিংকটা, আমি যেটা কপি করেছি। এটা পোস্ট না আপনার? হ্যাঁ পোস্ট, লাইভ লিংকটা আমি আবার মানে দিয়েছি আর কি। লাইভ লিংকটা এরকম আসলো কেন? আপনি সরাসরি ওই পেজে তো লাইভ লিংকটা, মানে আর পোস্ট কই? এখানকার অন্যান্য লোকজনের পোস্ট কই হ্যাঁ হ্যাঁ পেজে? আছে আছে ভাইয়া। ওই সরাসরি পেজে যান, পেজের আপনার পোস্টে যান। পেজে যাব, দেখাচ্ছে। এখান থেকেই তো না, আপনার আপনার অ্যাক্টিভিটিস লগ থেকে যেতে হবে না, দাঁড়ান। আপনি লাইভ লিংকটা যেভাবে কালেক্ট করেছেন, জি আপনার ওয়ার্ক রিপোর্ট শিটে যান। রিপোর্ট শিটে যান। রিপোর্ট শিটে যাওয়ার পরে কই রিপোর্ট শিট কই? এই যে এখানে আপনি একটু আমাকে মাউস দেন। ভাই অ্যাপ্রোচ। হ্যাঁ ঠিক আছে। লাইভ লিংক কোনটা? এই যে লাইভ লিংক হচ্ছে এই যে, আর হাত দিয়ে স্ক্রিনশট লিংক। জি সবসময় স্ক্রিনশট লিংকটা আগে রাখবেন, লাইভ লিংকটা পরে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট লিংকটা আগে থাকবে, লাইভ লিংকটা পরে থাকবে। এখন দেখি এখানে পোস্টটা কেমন দেখাচ্ছে। এই যে ভাই এরকম দেখাচ্ছে। আপনার এই লিংকটাতে শুধুমাত্র শেয়ারের অপশনটা আছে, লাইক কমেন্টের অপশন কই? নিচে খেয়াল করেন, এই যে এখানে এটা শুধু শেয়ারের অপশন, লাইক কমেন্টের অপশনটা কই? ভাইয়া পোস্ট করার পর গ্রুপে যেটা আসছে আমি তো সেটাই কপি করেছি, এখন তো বলতে পারলাম না। আবার স্ক্রিনশটে আবার আছে তো। এটা এরকম হলো কেন? আজকে একটু প্রফেশনাল লেভেলে হয় নাই। তাহলে ভাইয়া কিভাবে করব? কাজ করেছেন বাট আরো একটু যত্ন সহকারে কাজটা করেন। আপনি যে রাউন্ডটা দিয়েছেন, পোস্টটা দেখাইছেন, এভাবে না দেখায় আঁকাবাঁকা হয়ে গেছে না রাউন্ডটা? জি এটা একটু ইয়ে করে দেয়া যেত, লাইক কমেন্ট শেয়ার। এখানে দেখাচ্ছে কিন্তু লাইভ লিংকে শুধু শেয়ার দেখাচ্ছে। লাইভ লিংকটা আপনি কিভাবে নিয়েছেন? লিংকটা কপি করছেন কোথা থেকে? এই যে এখান থেকে টাইম, এই যে টাইমের এখানে গিয়ে পরে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে তারপর হচ্ছে কপি শেয়ার লিংক অ্যাড্রেস। এখন আমি যদি আপনাকে এটা দেখাই, এটা বাইসেল গ্রুপ। জি এখানে খুঁজে পাওয়া যাবে না তো ভাইয়া? না না, আমি ওইটা খুঁজতেছি না, আমি অন্য জিনিস দেখতেছি। আপনি কি এখন ফেসবুক থেকে লগইন আছেন? হ্যাঁ অন্য একটা ফেসবুক থেকে, এইখানে মানে ক্রোমের তো আমি আলাদা আলাদা করে নিয়েছি, তো এই ক্রোম থেকে আমি অন্য একটা ফেসবুক গ্রুপে অ্যাড আছি। আমি যেটাতে লগইন আছি সেটাতে নিয়ে যাব? হ্যাঁ ওইটাতে যান। এই যে এটাতে। এটাতে ঠিক আছে। হ্যাঁ এখন আপনি মাউস ছেড়ে দেন, বাইসে এই যে স্টার্ট ডিসকাশন শুরু করলাম। জি এখন আপনার বাইরের ইয়াটা ওই, এখানে আবার ইয়া নাই তো, ফাইবার কোথায়? ফাইবার কোথায়? ফাইবারে আপনার বাইরের লিংক একটু আমি নেব। এই যে ভাইয়া। হ্যাঁ একটু একটু ছেড়ে দেন। নিয়ে যাবো আমি ওইখানে? হ্যাঁ এই যে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যান। এই যে আমার এখান থেকে সব, আচ্ছা দাঁড়ান একটু,
পেস্ট করি? হ্যাঁ আমি করে দিচ্ছি একটা। আচ্ছা চলে আসছে তাই না? জি এখন যেটা করবেন সেটা হচ্ছে লিংকটা আমার রাখার দরকার নেই। জি লিংকটা যেহেতু অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে, লিংকটা আমার এখানে রাখার প্রয়োজন নেই। দরকার নেই। জি ঠিক আছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনশটটা এখন নেবেন। এই অবস্থায় কিভাবে নেবেন স্ক্রিনশটটা দেখায় দিয়ে। জি স্ক্রিনশটটা নিতে পারছি। ও আমি তো স্ক্রিনশট নিতে পারবো না, এটা আপনাকে আচ্ছা ভাই, হ্যাঁ আমি পারবো। ওই যে আপনি নিব? মাউস, হ্যাঁ মাউসটা আপনি নিয়ে নেন। এই যে ভাই আর একটু ডান পাশে যান, বড় করেন, এতটুকু না, এই যে আমাদের ক্যামেরা সহ উঠতেছে এতটুকু না, আর একটু ছোট করেন, আর একটু, ব্যাস এই পর্যন্তই। এখন এই যে উপরে বাইসেল ইউএসএ ইউকে, জি এই জায়গাটা আপনি কি করেন, এটা আসলে আমার এখান থেকে দেখাইতে হবে। আপনি এই যে কি বলে আয়তাকৃতির যেটা শেপটা, এই শেপটা সিলেক্ট করেন, নিচে ডান পাশে আসেন। হ্যাঁ কোনটা? এই যে এটা। হ্যাঁ এটা সিলেক্ট করেন, করেন। হ্যাঁ হ্যাঁ করেছি। সিলেক্ট করে আপনি কি করেন, এই যে বাইসেল যে নামটা, গ্রুপের যে নামটা, এটা ইয়া করেন পুরোটুকু। হয়নি 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 হয়নি। আপনি এই জিনিসটা মার্ক করবেন, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড। ঠিক আছে আপনি বাদ দেন, আমি দেখাই দিচ্ছি আমারটা থেকে, সময় বেশি লেগে যাচ্ছে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা একটু ওয়েট করেন, আমি রেডি হই আর কি। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা যখন কোনো কিছু পোস্ট করবেন, এই যে স্টার্ট ডিসকাশন, এটা একটা গ্রুপ, আমি গ্রুপে চলে আসছি। তারপর জি এখানে আমি আমার বাইরের ওই লিংকটা পোস্ট করব। আমি কি জি করব, এখানে লিংকটা পেস্ট করে দিই। এরকমই তো, আমি আমার একটা গিগ শেয়ার করে জাস্ট আমি স্যাম্পলটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা হ্যাঁ যখন এটা আসলো, এই যে গিগের সাথে আমার গিগের যে ব্যানারটা এবং টেক্সটটা, এটা কি হয়ে গেছে, অ্যাঙ্কর টেক্সট হয়ে চলে গেছে। আসছে। হ্যাঁ সুতরাং আমার এটা রাখার দরকার নেই, এটা আমি কি করে দিলাম, আচ্ছা
ডিলিট করে দিলাম। আপনি চাইলে লিংক রাখতে পারেন, লিংক রাখলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা ভাইয়া আমি কিন্তু পোস্ট করি না, আমি হচ্ছে আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছি, তারপর এখান থেকে গ্রুপে শেয়ার করেছি। একই কথা, এরকমই আসবে, এরকমটাই আসবে। এই অবস্থায় থাকার পর আমি যেটা করব, এখন মনে হয় আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কি দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশট নিচ্ছি? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি দেখতে পারেন দেখেন স্ক্রিনশট আমি এই এরিয়াটুকু নেব। এই এরিয়াটুকু নেওয়ার পরে স্ক্রিনশট লিংকটা কিভাবে তৈরি করব? হ্যাঁ এটা সিলেক্ট করলাম, আমি গ্রুপের নামটা সিলেক্ট করব যে গ্রুপে আমি শেয়ার করেছি। দেখেন গ্রুপের নামটা দেখা যাচ্ছে। শেয়ারটা কে করলো, তার প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম। কি জিনিস, লিংকটা আমি শেয়ার করলাম, এটা লিংক না? জি এই যে লিংকটা আমি সিলেক্ট করলাম, দ্যাটস ইট। এই গ্রুপে মেম্বার আছে, মেম্বার কত আছে? এটা। ও আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে একটু অ্যারো মার্কিং নিলাম। প্রথমে কি করছে, এটা রাজ্জাক আব্দুর আইডি, ফেসবুক আইডি, সে কি করছে এই গ্রুপে পোস্ট করেছে, এই গ্রুপে পোস্ট করছে, এটা অ্যারো মার্ক দিয়ে আমি দেখাই দিলাম। দেন কি করছে, এই গ্রুপটা এতগুলো লোককে কি করছে, হ্যাঁ মেম্বার নিয়ে গেছে। এতগুলো লোক কি করবে, তারা এই লিংকটা দেখবে এবং এই ডেসক্রিপশনটা দেখবে। প্রয়োজনে আপনি ডেসক্রিপশনটাও সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা বেশ, দেখেন এখন এই ফিগারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা থেকে কি করা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। জি জি এইটাকে কপি করেন, এটাকে লিংক আকারে নিয়ে নেন, তাহলে এই লিংকটা কোথায় যাবে? এটা এখন স্ক্রিনশট লিংকে যাবে, স্ক্রিনশট লিংকে যাবে। এট এ টাইম আপনি এটা পোস্ট করে দেন। আচ্ছা ভাইয়া এটা না বুঝছি, কিন্তু ওই যে আমার লাইভ লিংকে যে শুধু শেয়ার আসছে, দেখাচ্ছি আমি এখন। এই যে জাস্ট নাও আমি যদি এই এখান থেকে এই লিংকটা কপি করি, এই যে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস, এটা নিয়ে আমি অন্য যেখানে দেই না কেন, এই যে দিয়ে দিলাম, আলটিমেটলি কি হয়ে গেল দেখেন, পোস্টটা দেখা যাবে। এটা যে কেউ, আপনিও যদি ক্লিক দেন সেম পোস্টটা দেখতে পারবেন। এবং নিচে দেখেন লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো অপশনই কিন্তু আছে। জি আছে না? হ্যাঁ আছে। পোস্টটা হবে হচ্ছে এরকম, আপনি যেখান থেকেই পোস্ট করেন পোস্টটা হবে এরকম। আর বায়ার যখন করবে, এটা লাইভ স্ক্রিনশট লিংকটা দেখতে চাবে, সেই স্ক্রিনশট লিংকের উপরে ক্লিক করলে আলটিমেটলি সেই জিনিসটা দেখতে পারবে। ওপেন হচ্ছে না? জি এই জিনিসটা দেখতে পারবে এবং এখান থেকে সে পুরো জিনিসটাই ক্যালকুলেশন করে নিতে পারবে যে এটার সাথে এই লাইভ লিংকের মিল আছে, এটা জিনিসটা কিন্তু মিল আছে না? জি। তার মানে এটা নিয়ে আর সে কোনো ডাউট দেবে না, আলটিমেটলি এটা নিয়ে সে কোনো ডাউট দেবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনারা কাজটা এইভাবে করবেন, এটা একটু গোছানো কাজ হয়। আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এখানে জাস্ট একটা রাউন্ড দিয়েছেন, রাউন্ডটা একটু বাঁকা টাড়া হয়েছে, দেখতে ভালো লাগে নাই। আপনি যখন ঘরের বাইরে যান তখন সুন্দর করে চুলটা আশ্রয় যান না, অথবা যদি বোরকা পরেন বোরকাটা সুন্দর করে গোছায় মেকআপটা করে নেন না। এটা হলো লিপস্টিকর, তার কাজগুলো সবসময় গোছানো করবেন। তাতে করে এইভাবে যদি আপনি একটা স্ক্রিনশট লিংক নিয়ে দেখাতে পারেন বায়ারকে, বায়ার যেটা করবে আপনার কাজের মাঝখানে অন্য কোনো যদি ক্যাজুয়ালিটিও থাকে ছোটখাটো, এগুলো সে মার্সি করবে। আচ্ছা ঠিক আছে? এই কাজগুলো ভালোভাবে করবে। আর ভাইয়া অ্যাডভার্টাইজিং গ্রুপ, ফ্রি গ্রুপ এগুলো তো করলে তো কোনো প্রবলেম নাই আছে? না, কোনো অসুবিধা নাই। আপনার ওই গ্রুপটা মানে শুধুমাত্র প্রমোট করা, তার ওই লিংকটা শুধু প্রমোট করাটাই কাজ। আমি ওই লিংকটার মিনিং বুঝতে পারছি গতকালকেই, শুধুমাত্র প্রমোট করা কাজ। এখন আপনি স্ক্রিন শেয়ার করেন। করেছে। আপনি আমাকে এখন মাউসটা দেবেন, ইন বিটুইন আপনি ওই ওয়ার্কশিটে চলে যান, বাইরের যে রিপোর্ট শিটটা ওই রিপোর্ট শিটে যান। এখন যেটা হবার হয়েছে, এই কাজের আর ডিউরেশন কতক্ষণ আছে? আচ্ছা ভাইয়া 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ পর্যন্ত। জি ঠিক আছে, আমি যে পদ্ধতি দেখাই দিলাম প্রয়োজনে এই পদ্ধতিতে কিছু পোস্ট করেন। পোস্ট করার পরে সব সময় যেটা করবেন, যখন শেষ হয়ে যাবে পোস্ট করা তখন অডিয়েন্স সাইজটা আপনি একটু দেখায় দেন, কতগুলো টোটাল হয়েছে। এটা কি ক্যালকুলেশন করেছেন আপনি? জি অনেকগুলো হয়েছে। কতগুলো? এই আমি কালকে পর্যন্ত দেখেছিলাম, কালকে অলরেডি আধা ঘন্টার মধ্যে 7 লাখ হয়ে গেছে। 7 লাখ? 7 লাখ জি। 7 লাখ না, 1 মিলিয়নের জন্য তো 10 লাখ লাগে, মিনিমাম 10 লাখ। তো আপনার টোটাল হচ্ছে এই যে এটা, ঠিক আছে? টোটাল হচ্ছে এটা, আপনি এখানে লিখে দিবেন যে টোটাল। আচ্ছা টোটাল এই জিনিসগুলো স্যারের ভিডিওতে সম্ভবত বলা আছে, যে ভাই ওটা ফলো করলে আমাকে এত সময় নষ্ট করে দেখাতে হতো না। আর ভাই আমি সবারই কাজে লাগবে, এইজন্য পোস্ট করব নাকি শেয়ার করব?
পোস্ট করেন, যে পদ্ধতিতে আমি দেখাই দিলাম এই পদ্ধতিতে পোস্ট করেন। পোস্ট করলে ভালো হবে, আপনার এই লিংকটা পোস্ট করলে ভালো হবে। আমি যে আচ্ছা ঠিক পদ্ধতি আছে। দেখাই দিলাম এই পদ্ধতিতে আপনি ইয়া করে যান। আর আচ্ছা সবগুলো লেখা এক সাইজ করবেন, সবগুলো লেখা কালো কালার করে দিবেন, একটু ডিজাইন করেন। এই না না ভাইয়া ডিজাইন করব, আমি তো জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম। আর ভাইয়া যে মানে আইডি থেকে করব সেই আইডি গুলো কি এখানে লিখে দিব? এটা আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বিভিন্ন জন বিভিন্ন ভাবে তৈরি করে, কেউ আইডির নাম দেয়, কেউ আইডির নাম দেয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো গ্রুপের নাম, গ্রুপের লিংক, গ্রুপের মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক। এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই কয়টা জিনিস যেন অবশ্যই থাকে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আপনি এইভাবে করে কাজটা জমা দিয়ে দেন। আর ভাইয়া লাস্ট একটা কথা, ভাইয়া 20টা যদি করি তাহলে কি হবে? আপনি আলটিমেটলি 1 মিলিয়ন পার হয়ে গেছে, আর একটু বেশি করেন, 1.5 করে দেন অথবা 1.4 করে দেন। কারণ বাইরে যদি রিভিশন দেয় সেক্ষেত্রে যেন আরো দুই একটা কাজ আমরা করে দিতে পারি। কিছু কাজ হাতে রাখতে হবে, রিভিশন চাইতেই পারে। যেমন আমাকে $10 হায়ার করছিল একজন অটোমেটিকলি আমার দিক থেকে, তার জন্য আমি 1.3 প্রমোশন করেছিলাম। প্রমোশন করার পরে সে আলটিমেটলি আমাকে রিভিশন দিছে। এটা রিভিশন দেওয়ার কথা না, তো যেহেতু রিভিশন দিছে আমি আলটিমেটলি আরো 4-5 লাখ টাকা প্রমোশন করে আবার সাবমিট করে দিছি, অ্যাকসেপ্ট করে 5 স্টার ফিডব্যাক দিয়ে চলে গেছে। মানে বাইরেরা থাকে যে একটু বোনাস কিছু কাজ করায় নেই, এরকম ভাবে আপনাকে রিভিশন দিতেই পারে। সেক্ষেত্রে কিছু কাজ সবসময় হাতে রেখে দেবেন। একবারে যদি 2 মিলিয়ন দিয়ে দেন আবার রিভিশন দিল, আপনি আর কাজ কোথায় করবেন? একটা প্রবলেম হয় না? এইজন্য কিছু কাজ হাতে রাখবেন। আপনি 1.4 করে দেন, 14 লাখ করে কাজটা সাবমিট করে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা সজীব হাসান বগুড়া, ওনাকে তো দেখে দিলাম। জসিম, আমি প্রোফাইলটা দেখাবো। হ্যাঁ জসিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। জসিম ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ সাইদুল ভাই আপনার মাইক অন করেছি, কথা বলেন। স্ক্রিন শেয়ার করেন জসিম ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলেন। ভাই আমি তো ভাই কয়েকদিন লাইফে জয়েন দিতে পারতেছি না, হ্যাঁ সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, এখন তো আপনি লাইভে আছেন, আমাদের ক্লাসে তো এখন আপনি আছেন। আর হচ্ছে আপনার ডিভিডি গুলা আমি অন করতে পারতেছি না মোবাইলে। ডিভিডি বলতে? আপনি ভিডিও গুলা দিতেন না আপনার ইমেইলে। হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলো আমি দেই না, এটা স্যার দিয়েছে, জামাল স্যার দিয়েছেন। হ্যাঁ তারপর? জামাল স্যার দিয়েছে, ওগুলো আমি প্লে করতে পারতেছি না। ওইগুলো দরকার নেই প্লে করার। আপনি ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আর ওই যে প্রোফাইল তৈরির একটা ভিডিও আছে ওইটা দেখে দেখে আপনি একটা প্রোফাইল রেডি করে ফেলেন ফাইবারে। ঠিক আছে? প্রোফাইলটা রেডি হওয়ার পরে ওইটা সাপোর্টে এসে কোশ্চেন সাবমিট করে আমাদেরকে দেখান। ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ জসিম ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোফাইল চেক? হ্যাঁ প্রোফাইল চেক এই গতদিনে দেখাইছিলাম, তো পিকচারটার একটু প্রবলেম ছিল। আজকে পিকচারটা মোটামুটি আসছে, ভালো আসছে, অসুবিধা নেই, চলবে। জসিম পলাশ 819। হ্যাঁ তারপর বলেন। তারপর তো এই যে এটা পোস্ট করে রাখছেন, মানে কিটটা হচ্ছে আপনার পোস্ট করে রাখছেন। আর এই যে ইয়েতে একটু কারেকশনের দিছিলেন আর কি ডেসক্রিপশনে, আজকে যদি একটু দেখতেন আর কি। I am a full-time freelancer and digital marketing specialist. I am new here. I have been working. I am new here. এটা বাদ দিয়ে দেন, এই সেন্টেন্সটা দরকার নেই। I have been walking this path for a long time. I have been operating a computer since the beginning of my education. It's my hobby. My work. আচ্ছা ডেসক্রিপশনটা আমি দেখেছিলাম আর কি এর আগে, মনে পড়ছে। সবকিছু ঠিক আছে। আপনি এই যে এই জায়গাটাতে হ্যাঁ এই যে I have been operating a computer since the beginning of my education, আমি এখানে আপনি চাইল্ডহুড লিখছিলেন অথবা বার্থ লিখছিলেন। হ্যাঁ এখন এই ভাষাটা কি মানে ঠিক আছে চলবে। যে আমার শিক্ষা জীবনের শুরু থেকেই আমি কম্পিউটারের সাথে পরিচিত বা পরিচালনা। বুঝতে পারছি, এখন ঠিক আছে। আগে লিখছিলেন যে আমি জন্ম থেকেই কম্পিউটারের সাথে পরিচিত, এটা ভালো ছিল। হ্যাঁ
ঠিক আছে, এখন যেটা করবেন সেটা হচ্ছে গিগে একটু যান, যে গিগটা আমি পজ করে রেখেছি। আচ্ছা, এই যে এই গিগের একটু মানে এই এখানে একটু এইখানে একটু দেখবেন প্লিজ। কোনটা বুঝি নেই? এইখানে নাকি করে রাখে যে সিকোয়েন্স আকারে কিছু দেওয়ার আগে, এটা আপনি বলছিলেন লাগবে না। আচ্ছা, আর এই এডুকেশন সার্টিফিকেট এগুলা অ্যাড করছি, এটা একটু দেখেন। অনলাইন উদ্যমী অ্যাসোসিয়েট, আপনি মেইন প্রফেশনটা তো নিয়ে আসেন নাই? জি, অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা কই? এটা তো সার্টিফিকেশনে নিয়ে গেছেন, সার্টিফিকেশনে না, এটা এডুকেশনে থাকবে। এডুকেশনে অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এডুকেশনে সেটআপ করবেন। আচ্ছা, এডুকেশনে অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে সেট করে দেবেন, আর নিচ থেকে ওই ডিজিটাল ডিপ্লোমাটা ওটা বাদ দিয়ে দিবেন সার্টিফিকেশন থেকে। ঠিক আছে। আচ্ছা, আমি এই যে এটা এই যে অটোমেশন, আমি এটা মানে এক্সটারনাল একটা করছি আমি এখন। আমার যদি কোর্স করা থাকে, এগুলো যদি কোর্স করা থাকে, সার্টিফিকেট থাকে, আপনি এগুলো অ্যাড করে দেবেন, অসুবিধা নেই। বাট ফাইবার চাইলে পরবর্তীতে আপনার এগুলো সার্টিফিকেট চাইতে পারে, ভেরিফিকেশন চাইতে পারে, সার্টিফিকেট গুলো রেডি রাখবেন। ঠিক আছে। কিন্তু আমার এই কোর্সটা রানিং চলতেছে টেক্সটাইলে, মেশিন এর উপরে আমার ওই অটোমেশনের কোর্সটা রানিং চলতেছে। এটা আপনি লিখে দিয়েছেন কোর্স রানিং লিখে দিয়েছেন, এটা দরকার নাই। আপনি তাহলে সার্টিফিকেট মানে সার্টিফিকেশন বলতে বোঝায় যেটা সরাসরি আপনি সার্টিফাইড, কোর্সটা সার্টিফিকেট আপনার কাছে আছে, এটা বাদ দিয়ে দিবেন। ওটা যখন কোর্সটা শেষ হবে তখন অ্যাড করে দেবেন। আচ্ছা, এখন এই আমার এই সম্পর্কে এটা একটু গিগটা ওপেন করেন। বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। স্যার আমি এটা পুরোটাই চেঞ্জ করব, কিন্তু মানে আসলে গিগটা কি আইটেমে বা কিভাবে করতে হয় একটু গাইডলাইনটা করলে আমি তখন একটু ভালোভাবে বুঝতে পারবো আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ তৈরি করবেন আপনি, ভালো কথা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাসটা দেখছেন স্যারের? না না, গিগ যেটা পজে আছে, পজে থাকুন। আপনি ডান পাশে একটা মানে ট্যাব ওপেন করেন, একদম ডান পাশে। আচ্ছা, ট্যাব লাগবে না, দাঁড়ান, আপনি আমাকে মাউস দেন। ট্যাব আছে, হ্যাঁ ছেড়ে দিছি। অ্যাপ্রুভ দেন। হ্যাঁ স্যার দিয়েছি। আউটসোর্সিং ইনস্টিটিউটের ইউটিউবটা কই? এটাতে ক্লিক দিলে পাবো? আচ্ছা, আমি দিচ্ছি স্যার। আউটসোর্সিং ইনস্টিটিউটের স্যারের ইউটিউব চ্যানেলটা, এটা বের করেন। আমি দেখাচ্ছি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটাকে সহজ করে বলেন। আচ্ছা বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমরা নিজের চ্যানেল ভিডিওটা অন করেন, আপনি ইউটিউবটা অফ করেন, আপনার ইউটিউবটা অফ করেন। স্যার, তাহলে এই যে আমরা যে দেখি যে মানুষ, আপনি যেটা করবেন, এই যে ইউটিউব চ্যানেলে আসলেন, এটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আসার পরে ভিডিওগুলো এখানে ক্লাস পাবেন। এই যে যেটা থাম্বনেল লাগানো আছে এগুলো হচ্ছে ক্লাস, আর যেগুলো সরাসরি ছবি দেওয়া আছে কারো স্যারের অথবা অন্য কারো ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে বিভিন্ন কাজ বুঝাইছেন স্যারে, অথবা স্যার মানে কোনো স্টুডেন্টের সাথে কথা বলছে সেইগুলো। এই থাম্বনেল লাগানো, যেমন এই যে এটা ইউটিউব থেকে ইনকাম,
এটা একটা ক্লাস। নিচে যান, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করবেন, এটা একটা ক্লাস। ঠিক আছে, এরকম ভাবে আপনি নিচে গেলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ক্লাস পাবেন। আপনি কি আছেন আমার সাথে? উনি তো মাইক বন্ধ করছে। এটা কে? জসিম ভাই, জসিম ভাই কই? আপনি কই? আপনি আপনার মাইকটাই বন্ধ করে ফেলছেন। আপনার মাইকটা অন করেন, আমি আমার পাশ থেকে অন করে দিচ্ছি, আপনার সাইড থেকে একটু অন করেন। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, যেটা দেখাচ্ছিলাম এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আপনি ওই ইউটিউব চ্যানেল, এই যে এইভাবে যাওয়ার পরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ক্লাস পাবেন, ক্লাসটা আগে দেখবেন। ডাটা এন্ট্রির একটা ক্লাস পাবেন, ক্লাসটা আগে দেখবেন। এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ তৈরির একটা ক্লাস আছে, ওই গিগ তৈরির ক্লাসটা দেখে দেখে আপনি গিগটা তৈরি করবেন। ঠিক আছে, আপনার ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক নাই, ইভেন গিগের ব্যানার তৈরি করাটাও ঠিক নাই। গিগের উপরে প্রাথমিক যে নজরটা আমি দিয়েছি, এই গিগটা আপনি আপনার মতো করে তৈরি করছেন, স্যার যেভাবে দেখাচ্ছেন ওইভাবে হয় নাই। আপনি এই ইউটিউব চ্যানেলে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ তৈরির ক্লাসটা বের করবেন এবং ক্লাসটা বের করে ওইটা অনুযায়ী আপনি গিগের ডেসক্রিপশন এবং ইচ এন্ড এভরিথিং রেডি করবেন। এইভাবে নিচে যাইতে যাইতে আপনি ক্লাসটা পাবেন। ক্লাসটা স্যার সম্ভবত ফেব্রুয়ারিতে করাইছে আমার যতটা মনে পড়ে। ওই ক্লাসটা দেখে আপনি কি করবেন, গিগটা তৈরি করবেন এবং সেই গিগটা তৈরি হওয়ার পরে আপনি সাপোর্টে আসবেন চেক করাইতে। ঠিক আছে? আচ্ছা ওকে স্যার, বিষয়টা হচ্ছে যে কি যে আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ওই গিগে যখন আমরা এই যে করি, মানে গিগটা যখন এই গিগের উপরে যখন ক্লিক করি, যখন গিগটা ডিসপ্লে হয় আর কি, তখন এই যে টাইটেল বারের মধ্যে এই মানে ইউআরএল বারের মধ্যে ওই হেডারটা আর কি ওখানে দেখে যাবে তো, এবং এটা যাওয়া দরকার। হ্যাঁ, কিন্তু সেইটা আমি আসলে মানে নিয়ে যাব কেমনে, ওটা তো আমি পারি না। ওটা আপনাকে নিয়ে যেতে হবে না, ওটা অটোমেটিক্যালি চলে যাবে। আপনি শুধুমাত্র স্যার যেভাবে গিগ তৈরি করতে বলছে সেইভাবে গিগটা তৈরি করে যান, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে বাকি কাজ। আচ্ছা আচ্ছা। আমি কই ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই ক্লাসটা এরকম বেশ নিচে চলে গেছে, আপনি এভাবে খুঁজলে ক্লাসটা পাবেন। কিন্তু স্যার আমি আসলে মানে অনেক জিনিসে এখানে করি, এই মানে স্যারের 19 সালের যে ক্লাসগুলো, হ্যাঁ এগুলার সাউন্ড পাচ্ছি না। এখানে সাউন্ড পাওয়া যায় না? না না না, আমি যে আপনার ক্লাসে জয়েন হওয়ার আগে 8:48 দেখেন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত একটা পরিপূর্ণ ক্লাস, হ্যাঁ এই যে ক্লাসটা। আচ্ছা, সাউন্ড হচ্ছে তো? 2020 সালের 19-20 সবগুলোতে কোনো প্রবলেম থাকার কথা না। না না, আমি সবগুলোর কথা বলছি না, মানে এই যে সাউন্ড হচ্ছে তো? এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস, এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ তৈরির ক্লাস আছে। ঠিক আছে, এই সবগুলো ক্লাসই আপনি পাবেন, সবগুলো ক্লাসই পাবেন। ক্লাসগুলো দেখে যান, দেখে দেখে আপনি গিগটা তৈরি করেন। ঠিক আছে, ওই গিগটা আমি চেক করব। এখন যে গিগটা আছে যে অবস্থায় আছে এটা আসলে দেখে কোনো লাভ হবে না, অনেক কারেকশন আসবে। আপনি এটা দেখে দেখে তৈরি করেন, তাহলে কারেকশন কম আসবে এবং আপনি কমফোর্ট ফিল করবেন, আমার জন্য সহজ হবে। ঠিক আছে? হ্যাঁ অবশ্যই স্যার। ওকে ঠিক আছে স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কি যে পজ করা গিগটা কি ডিলিট করা যায়? হ্যাঁ যাবে। ওকে, আপনার যে গিগটা ওটা ডিলিটই করতে হবে, ওটা ভুলে যান, আপনি নতুন করে গিগ তৈরি করবেন। ওটা পরবর্তীতে আমি দেখব, ওটা আমি ডিলিট করে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নেক্সট স্ক্রিনে আসবেন অয়ন চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, অয়ন চৌধুরী আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। অয়ন চৌধুরী আছেন? মাস্টার ভাই ভালো আছেন? একটু হাত নাড়েন, তাই বুঝতে পারবো আমি। অয়ন চৌধুরী সম্ভবত নাই। জে হোসাইন, হ্যাঁ জে হোসাইন আপনি আসেন। হ্যাঁ মাস্টার ভাই কি অবস্থা? সময় একটু একটা প্রশ্ন ছিল, ওই যে মেয়েটারে বুঝাইতেছেন না। আচ্ছা আচ্ছা, আমি এই যে এটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি। ওকে ঠিক আছে, 1 মিনিটের কথা। জে হোসাইন পেয়েছি।
হ্যাঁ জি হোসেন, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনার পুরো নামটা আমার মনে থাকে না। জামশেদ হোসাইন আর কি। জামশেদ হোসাইন, ঠিক আছে জি জামশেদ। জি জি ঠিক আছে, এখন বলেন। ওই যে যে একটা ইয়া রেডি করে দেওয়ার জন্য বলছিল যে রেডিট গিগ রিলেটেড একটা গিগ ইয়ে করলাম আর কি, গিগ ইয়ে করে দিলাম পোস্ট করে, কিন্তু এর তো কোনো খবর নাই। হ্যালো, বুঝছেন? একটু দাঁড়ান একটু দাঁড়ান, মেসেজ আসছে। আমার একটা মেসেজ আসছে এখনই, আমি রিপ্লাই করে দিয়েছি হাই হ্যালো। এটা আমার অন্য মেসেজ, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে। আচ্ছা যাই হোক, Sorry. আপনি গিগটা দেবেন হচ্ছে এখানে দেওয়ার দরকার নাই, আপনি বায়ারকে বলবেন, বায়ারের সাথে গিগের তৈরি করার পরে গিগটা তো আপনার প্রোফাইলে চলে গেছে, এখন তাকে বলবেন যে দেখো তুমি আমার প্রোফাইল দেখো, আমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা গিগ তৈরি করছি। আমি জাস্ট ব্যানারটা করছি, বুঝছেন, আর কিছু করি নাই এখনো। ব্যানারটা না তো, সে একটা গিগ রেডি করতে বলছে রে বাবা। আপনার এই গিগ বায়ার তাহলে ডিটেইলস ইয়ে করতে হবে। হ্যাঁ, অন্যান্য গিগ যেরকম ভাবে বানাইছেন সেম পদ্ধতিতে গিগ বানাইতে হবে। তো এখন তো আমরা তো স্যার সে একটা গিগ বানাইতে বলছে। হ্যাঁ বুঝতে পারছি, স্যারের ক্লাস অনুযায়ী আমরা গিগ গুলো এ করছি, রিকোয়ারমেন্টস গুলা, এরপরে ডেসক্রিপশন গুলা, এগুলা প্রাইস গুলা, এখন আমি এইগুলো পাবো কই? এটাই তো সমস্যা। যদি এটা না করতে চান তাহলে বাইরের সাথে আপনি কথা বলা বাদ দেন। এই বাইরের সাথে লাস্ট আপনার কবে কথা হয়েছে? লাস্ট হচ্ছে এই যে এর কবে আপনাকে লাস্ট এই যে লাস্ট 20 তারিখে। ভুলে যান, এই বাইরে আপনার সাথে কথা বলবে না। $5 কাজ, প্রথম কাজ তো এজন্য একটু মাথা কামাইতেছে আর কি, প্রথম মেসেজের জন্য। আপনার বাইরের রিকোয়ারমেন্ট পুরোপুরি একটা গিগ বানিয়ে দিতে হবে তাকে, সে ওই গিগে আপনাকে হায়ার করবে। আপনাকে বলছিলাম যদি আপনি চান তার মতো করে গিগ তৈরি করেন, একটা করে তাকে দিয়ে দেন যে আমি গিগ তৈরি করছি, তুমি এখন আমাকে হায়ার করো। আমি আপনি ওই যে ওইদিন গুগলে যায় সার্চ করে দিয়েছেন না, আমি টোটালস পরে ইউটিউবে ঢুইকা সবকিছু আমি দেখলাম, এটা টোটালি একটা আলটিমেটলি একটা ওই ফেসবুক ওয়েবসাইটের মতো। এটা ফেসবুকের ওয়েবসাইটের মতো একটা মার্কেটিং, অনলাইন মার্কেটিং একটা সাইট। আমি ডিটেইলস দেখছি, অনেক কয়েকটা ভিডিও দেখছি, ইভেন কি আমি ট্রাইও করছি যে আমার যে আপনি বাইরে থেকে কাজ পান অথবা না পান, জি কিছু জিনিস শিখছেন না? জি 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 অবশ্যই অবশ্যই, এটাই দরকার, এইটাই দরকার। ঠিক আছে, ইন বিটুইন আরেকটা মেসেজ দিছে যে এই ভাইয়ার, আমি আবার একটু ইয়ে করে দিছি, এটা জাস্ট এই কথাটাই লিখছে, আর কিছু লেখে নাই, মাত্র যেটা দিছে। এটা কেন লিখছে? এই বাইরে যে প্রথম মেসেজটা দিল, প্লিজ let me know your plan of action so that I can proceed with you। এর মানে কি বলেন তো, কেন লিখছে এটা? তোমার কাজের ধরন বা কাজের ইয়ে কি? আপনি কি বাইরে রিকোয়েস্ট করছিলেন? এটা দেখতে হবে আমি কি বাইরে রিকোয়েস্ট করছি কিনা। দেখেন না এটা? না, বাট আমি বাইরে আসছে তো আপনার সাথে কথা বলতে, বাইরের মেসেজ দেখেই বুঝতে পারছি যে আপনি এই বাইরের একটা বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করেছেন। ঠিক আছে, মাউসটা আমাকে দেন। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ। জি এটা মনে হয় আরব আমিরাতের ভাইয়ার মনে হয়, আমি ওখানেও ঢুকছি। হোক না, মঙ্গল গ্রহের বাইরে হোক, অসুবিধা নাই তো। আরব আমিরাত তো কি হয়েছে? আপনি বাইরে রিকোয়েস্ট ওপেন করেন তো, আমার এখান থেকে ক্লিক নিচ্ছে না। মোর বাইরে রিকোয়েস্ট এখানে এখানে এখানে। আরে আপনি আবার ডানে বামে যাচ্ছেন কেন? ওই পেজে, হ্যাঁ এখানে বাইরে রিকোয়েস্ট ওপেন করেন। আমি আবার একটা রিপ্লাই করতেছিলাম এর জন্য। এখন রিপ্লাই করা বাদ দেন, সেন্ড অফারসে ক্লিক করেন। হ্যাঁ সেন্ড অফারস করছি। আপনার বাইরের নাম হলো OIASS, নিচে যান, OIASS দেখি আছে দেখেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে OIASS কে দিয়ে আপনি বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করছেন। সে আপনাকে এখন বলছে ঠিক আছে তুমি তো আমার রিপ্লাই করছো, এখন তোমার কাজের প্ল্যান বলো। এখন কাজটা কি? ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দ্য ওয়েবসাইট। একটা ওয়েবসাইট দিয়েছে, আপলোড অ্যাপ টু ফেসবুক, ক্রিয়েট অর্গানিক ট্রাফিক। হ্যাঁ, এখন এই কাজের এগেইনস্ট আপনি বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করছেন। এখন তাকে বলেন যে আপনি কিভাবে কাজ করবেন, সে আপনার প্ল্যান চাইছে, সে এখন কাজের প্ল্যান চাইছে। তাহলে তাকে প্ল্যান দেন এখন যে তুমি যদি আমাকে হায়ার করো, তোমার এই কাজগুলো আমি এইভাবে করতে চাচ্ছি। অথবা তুমি যদি বলো তোমার যদি কোনো প্ল্যান থাকে সেটা আমাকে বলো, আমি সেইভাবে আগাবো। আপনার বাইরে এখনো লাইনে আছে, বাইরের সাথে কথা বলেন। ঠিক আছে,
আপনি কি আছেন কি আমার লিখে সাথে? দেওয়া যায় একটু বলেন তো, বলতে পারেন একটু, একটা মিনিট। বাবারে এই জায়গাতে এসে বিপদে ফেলাই দেন। আমার মাথার ভিতরে আমার আছে 5-7টা বায়ার। এখন একটা বায়ারকে কি বলবো এটা বলার জন্য আপনার পুরো বায়ার রিকোয়েস্ট করতে হবে, বুঝতে হবে আপনি কি লিখছেন সেটা পড়তে হবে, বুঝতে হবে। ইট ইজ দ্য বিজনেস অফ কমপক্ষে আধা ঘন্টা। সাপোর্ট এটার জন্য না। সাপোর্ট হচ্ছে আপনাকে কমপক্ষে 50% বুঝতে হবে, বাকিটুকুর জন্য আমরা সাপোর্ট দেব। আপনি যদি কিছুই না বুঝে আসেন এই জায়গাতে আমরা বিপদে পড়ে যাই ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি তো বাইরের রিকোয়েস্টটা তো বুঝেই রিপ্লাইটা করছেন, তাই করেন নাই? জি জি জি। তো যদি বুঝে থাকেন তাহলে তার কাজের একটা প্ল্যান করতে পারবেন না? জি। তো আপনার প্ল্যানটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে একটু এখানে বলে দেন যে আমি তোমার কাজটা এইভাবে করব, আমি প্রথমে এই করব, তারপরে এই করব, তারপরে এই করব, এরপরে তুমি যেভাবে বলবা তোমার যদি কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটাও আমি কি সেভাবে আমি কাজ করব। এভাবে গুছায় একটা প্ল্যান অনুযায়ী আমি কাজ বলে দেন। পারবেন না? জি। একটু বলেন তাকে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। বুলবুল আহমেদ, বুলবুল আহমেদ আপনি স্ক্রিন শেয়ার করেন। মাস্টার ভাই কি বলতে চাইছিলেন বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। ভাই দেখে যে অনেকদিন যাবত কথা হচ্ছে না, স্যারে সবাইরে ছুটি দিয়ে দিল দেখি ভাইজান, তারপরেও ভালোই আজকে সাপোর্ট হচ্ছে। তো ওই আপনি আছেন তো? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ওই একটু 5 মিনিট আমি বলছিলাম ওই যে মাস্টার ভাই আপনি তো আটকে গেলেন, কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না? আপনার নেটওয়ার্ক লাল দাগ দেখাচ্ছে একদম। বুলবুল আহমেদ ভাই আছেন? জি ভাইয়া। বলেন আপনার কি হেল্প লাগবে? হ্যালো ভাই। মাস্টার ভাই বলেন। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। বলছি ওই যে আপনি সুন্দরভাবে দেখাইলেন স্ক্রিনশটটা নেওয়ার জন্য, বিরাট একটা অভিজ্ঞতা হইলো। এরকম ভাবে কেউই দেখায় না, খুব সুন্দর একটা কাজ, মানে একটা টপ সেলারের মতো। তো ভাইজান আমি এখানে একটু প্রশ্ন ছিল আমার, ওই যে কি টপ সেলার আজকে না বাট কোন একদিন হবে, এই স্বপ্ন দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ রাইট। তবে এই জিনিসটা আমাদের জন্য যে কত কাজ করবে সেটা বলাই বাহুল্য, যে এখন আর নিখুঁত একটা কাজ হবে, খুব সুন্দর, দেখলে যে কেউ পছন্দ করবে। এখন আমার এখানে একটু বোঝার ছিল, পোস্ট ক্লিক করার আগে স্ক্রিনশটটা নিছেন, হ্যাঁ না? স্ক্রিনশটটা পোস্ট ক্লিক করার আগে, কিন্তু এখন ওই আমি যেমন ওই যে স্যারের 56 টাকার যে কাজটা ওইটা করতেছি, তো এখানে দেখা যায় ওই পোস্ট করার পরে অ্যাপ্রুভালে থাকে 10টা পোস্ট দিলে অ্যাপ্রুভালে থাকে 5টা 6টা, তারপরে অনেকগুলো লিখছি না। অ্যাপ্রুভালে যেটা থাকবে আপনি তো কাজটা জমা দেবেন হচ্ছে 1 মাস পরে অথবা 5 দিন পরে অথবা 7 দিন পরে অথবা 2 দিন পরে। অ্যাপ্রুভালে যেটা থাকবে, অ্যাপ্রুভালের যে লিংকটা, ওই লিংকটা নিয়ে লাইভ লিংকের জায়গায় বসায় দেবেন, ঠিক আছে? এরপরে মাঝে মাঝে খেয়াল করবেন যে এটা পোস্টটা অ্যাপ্রুভ করছে কিনা। যখন অনেক সময় দেখবেন যে পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয় অথবা 2-1 দিন দেরি করে, আবার কোনোটা আছে ওরা চিরদিনও অ্যাপ্রুভ করে না। এখানে কিছু করার নাই। তো যেগুলো অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ যেটা না করে পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভের যে একটা লিংক পাওয়া যায়, লাইভ লিংক, মানে পোস্টের ওই লিংকটাই নিয়ে এসে আপনি এখানে রাখবেন। পেন্ডিং লাইভ লিংক, যেটা পেন্ডিং লিংক, ওইটা নিয়ে এসে লাইভ লিংকের জায়গায় বসায় রাখবেন। এরপরে মাঝে মাঝে চেক করবেন যে পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হলে আলটিমেটলি আপনার ওখানে নোটিফিকেশন আসবে যে আপনার এই পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করছে। তখন আপনি লাইভ লিংকটা নিয়ে তখন এটা ওই জায়গায় এসে বসায় দেবেন। ওই যে ওই ঘন্টা বাটনটা যেখানে, ওইখানে এটা আসে যে অ্যাপ্রুভাল হইছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না ওখানে আমি দেখলাম রাইট নোটিফিকেশন বাটন যেটা ওইখানে, হ্যাঁ ওই ঘন্টার মতো যেটা, ওইটা আমি এরকম 20টা অ্যাপ্রুভাল আমি ডাইরেক্ট এন্ট্রি করে রেখে দিছি। আমি পোস্ট করার সময় কোনটা অ্যাপ্রুভাল হয়নি ওইটা আমি এন্ট্রি করে রেখে দিছি। 20টার মধ্যে আমার এন্ট্রি করে বলতে আপনার স্ক্রিনটা আমি দেখবো, দাঁড়ান এই সাপোর্টটা শেষ করে আমি স্ক্রিনে যা দেখায় দেবো। এটা অনেকেরই এই জিনিসটা ডাউট আছে, আমি ক্লিয়ার এটা খুব সমস্যা আছে। রাইট এটা অসম্ভব। আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। উপরে ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। একদম উপরে চলে যান ভাই। আমার এই গিগটা একটু চেক করে দেন। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং সার্ভিস ফর প্রমোট ইওর বিজনেস।
ফর যেহেতু লিখছেন তাহলে প্রমোটিং হতো, ফর প্রমোটিং ইওর বিজনেস। যাই হোক, এখন আর চেঞ্জ করার দরকার নাই, যে অবস্থায় আছে থাক। আচ্ছা, প্রফেশনাল সার্ভিস ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর যে গ্রিডটা করেছেন রেড কালার, রেড কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিবেন। রেড কালারটা একটু ডেঞ্জারাস লাগতেছে এই জায়গাতে, ঠিক আছে? ইন বিটুইন ফেসবুক মার্কেটিং কথাটা ডানে বামে আরেকটু বড় করে দিবেন, ডানে বামে জায়গা আছে, আরো বড় হয়ে যাবে, ঠিক আছে? ইভেন প্রফেশনাল সার্ভিস উপরে এটা ব্লু কালারের উপরে খয়েরি কালারের লেখা, এটাও চোখে বাড়তিছে, ভালো হয় নাই কালার কম্বিনেশন, সেন্টারিং হয় নাই। প্রফেশনাল সার্ভিস কথাটা ওই গ্রিডের সেন্টারে বসাইতে হবে, ডান পাশে যতটুকু বাম পাশেও ততটুকু জায়গা থাকবে, ঠিক আছে? সেন্টারিং হয় নাই। এরপরে নিচে আপনি পয়েন্ট দিয়েছেন 7টা পয়েন্টের বাবারে ব্যানারটা আমি দেখতেছি, ব্যানার নিয়ে কথা বলতেছি। 7টা পয়েন্টের কালার কম্বিনেশনটা এখনো ঠিক হয় নাই, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আপনার কাছে কি লাগতেছে এরকম? ভাই আমি তো বানাইছি, আমার কাছে কেমন লাগবে আপনার কাছে? বুঝিনি, আরেকবার একটু বলেন। আমি তো এই গিকটাকে প্রথম বানাইছি তো এই জন্য আর কি। আমি এই জন্যই তো আপনি যে ভুলগুলো করছেন আমি সেই ভুলগুলো ধরাইয়া দিচ্ছি। আমার কাছে এটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, মাঝখানে লেখাগুলো খুব ছোট ছোট মনে হচ্ছে। আপনার কাছে কি এরকম মনে হচ্ছে? জি ভাইয়া। তাহলে আপনি যেটা করবেন, এগুলো যাতে অন্ধকার না লাগে, সেক্ষেত্রে কি করলে এটা অন্ধকার না লাগে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে দেখেন অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অ্যাক্টিভের এ যেখান থেকে শুরু হয়েছে নিচে লিখছেন টার্গেটেড কাস্টমার, টার্গেটেড টিটা এ বরাবর আছে, ঠিক আছে, বাট পরে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন এটাকে একটু ডান দিকে সরে গেছে না? জি। এটা সবগুলো লেখা মানে বাম পাশে একদম অ্যালাইন হবে, এক লাইনে থাকবে। লেখাগুলো একটু বড় করতে হবে, একদম অতিমাত্রায় ছোট লেখা হয়ে গেছে। ইভেন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ফাইবারের এই যে লোগোটা ডানে বামে সরাইয়া দেন, অন্য কোনো উপরে নিচে দেখেন অনেক খালি জায়গা আছে ওইদিকে সরাইয়া দেন, লেখাগুলো বাম পাশে একটু বড় করে দেন। পারবেন না? জি ভাইয়া। ব্যানারটা আমি যেভাবে বললাম এইভাবে ব্যানারের উপরে একটু কাজ করেন। ইভেন স্যারের ব্যানার তৈরির যে ক্লাসটা, ওই ক্লাসটা দেখবেন, আমার কথা এবং স্যারের ক্লাসটা ইন বিটুইন অন্য ফেসবুক মার্কেটিং এর গিগটা কেমন ভাবে তৈরি করছে তাদেরটা দেখে নতুন ভাবে একটা ব্যানার, আপনি এই ব্যানারটা কাজ করেন আর কি। কাজ করলে দেখবেন যে একটা মোটামুটি প্রফেশনাল লেভেলের ব্যানার দাঁড়ায় যাওয়ার কথা। করে আগামীকালকে আপনি ঠিক আছে ভাইয়া। ভাইয়া আসলে আপনার যে রেকর্ডিং পাওয়া যাবে না? হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে। আপনি কি আমার সাথে মেসেঞ্জারে আছেন, ফেসবুকে আছেন? হ্যাঁ, ফেসবুকে আমাকে একটু ফেসবুকে নক দিন, যে ক্লাসের লিংকটা দেন, আমি ক্লাসের লিংকটা ওই ইউটিউব চ্যানেলের লিংকটা আপনাকে দিয়ে দিব আর কি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বুলবুল ভাই ভালো থাকেন। মাস্টার ভাই স্ক্রিন শেয়ার করেন। এই জিনিসটা অনেকেরই প্রবলেম, আমি জিনিসটা কমনলি দেখা দিই আর সাপোর্ট শেষ করব আজকের মতো। হ্যাঁ হাবিবুল্লাহ ভাই, আপনাকে আমি দেখেছি। জরুরি কিছু? আপনার মাইকটা অন করেন, আমি অন করে দিয়েছি, আপনার সাইড থেকে মাইকটা অন করেন। হ্যাঁ এখন কথা বলেন। আমার একটা বায়ার কালকে থেকে ওয়েটিং এ রাখছি, লিড জেনারেশন। হ্যাঁ মাস্টার ভাই স্ক্রিন শেয়ার করেন, আমার কথা শুনতেছি, আপনি স্ক্রিন শেয়ার। হ্যাঁ কিন্তু আমি মানে কিভাবে খুঁজে, যেমন আমেরিকার 2-3টে স্টেটের রেজিস্টার নার্সদের ইনফরমেশন লাগবে, আমার পার্সোনাল ইনফরমেশন, মোবাইল নাম, ঠিকানা, এই সেই, কিন্তু আমি এটা পাচ্ছি না, আমাকে একটু হেল্প করতে হবে। আপনি কি কাজটাতে হায়ার হয়েছেন? না, আমি হায়ার হয় নাই। হায়ার হন আগে, খুঁজে বের করা যাবে, খুঁজে বের করা যাবে। আমি ওকে ওয়েটিং এ রাখছি, আমাকে একটু দেখান, যদি আমি পারি তাহলে হবো, না হলে আপনি হায়ার হয়ে যান, এটার পদ্ধতি আছে, করা যাবে। আপনি হায়ার হয়ে আমাকে নক দিন, আমি তখন আপনাকে কাজটা দেখায় দেব, ঠিক আছে? আপনি পারেন না, বাট কাইন্ডলি একটু বোঝায় দেন, তাহলে আমি একটু শর্টকাটে একটু বোঝায় দেন। এখন আর সময় নাই দাদা, একটু আমি আপনি আসার আগে থেকে ওয়েটিং এ আছি, বসে আছি। কোশ্চেন সাবমিট করেছেন? জি, কোশ্চেন সাবমিট করছেন? কোশ্চেন সাবমিট করছি, এখন আমার 2 নাম্বার সিরিয়াল, এর পরে একজনের পরে আমি। আচ্ছা মাস্টার ভাই ইয়ে করেন। হ্যাঁ এই যে করছি ভাই, এই যে এবং রিসেন্টলি এই মাত্র যে শেয়ারটা দিছি স্যারের, এই যে অ্যাপ্রুভাল হয়ে বসে এই মাত্র দিলাম। আরেকটা বিষয় আছে, ওই এগুলা তো ওই যে যেভাবে দেখেন পোস্ট দেওয়ার আগে নিলে সেটা তো ওই শেয়ারের ক্ষেত্রে তো ওইভাবে করা যায় না, পোস্ট দেওয়ার আগে নেওয়া যাবে না। তাইলে তো আমি যে সাইট থেকে শেয়ার দেবো সেই সাইটটা দেখাবো, যারে শেয়ার দিলাম সেটা তো দেখাবে। কে বলছে? পোস্ট দিলে দেখা যায়, কিন্তু ওটা দেখতেছি। আপনি পেন্ডিং পোস্ট দিবেন,
কই নো পেন্ডিং পোস্ট, পেন্ডিং পোস্ট নাই তো এখন আর। এই যে মাত্র পোস্ট দেওয়ার পর ওই যে লেখাটা পেন্ডিং ক্লিক দিলেন না, ক্লিক দেওয়ার পরে এইটা আসছে। এই জায়গায় আমি পোস্টটা দিছি এই মাত্র, অ্যাপ্রুভ করে দিছে মনে হয়, দাঁড়ান এখন আর নাই, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি এখন এই যে নোটিফিকেশনে যান, 40টা নোটিফিকেশন পড়েন নাই কেন, দেখেন নাই কেন এখনো? এগুলো হইলো ওই যে বিভিন্ন ইসে মানে জয়েন গ্রুপের জন্য দিছি তো, আর শেয়ার দিছি ওইগুলার লাইক। এই যে ইউর রিকোয়েস্ট, আচ্ছা এটা রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। হ্যাঁ রিকোয়েস্ট গুলো, আর ওই যেগুলো পোস্ট হইলে তো সেগুলো ওই সামনে ছবিটা আসে, ডান পাশে ওই যেটা শেয়ার দিলাম সেটা আসে। যাই হোক এটা নাই পেন্ডিং, এটা সম্ভবত অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি খুঁজলে পাবেন, নোটিফিকেশন খুঁজলে পাবেন, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি তাহলে মাস্টার একটু নেই, 1 মিনিট লাগবে, ওইটা আবার আমি দেই। হ্যাঁ দেখেন দেখি। এই যে স্যার যেমন এই যে এখন আমি এই যে শেয়ার দিলাম, ঠিক আছে মাস্টার ভাই, আর দেখাতে হবে না, এখন বলি, একটু ওয়েট এখন করেন। যদি আমি স্ক্রিনশটটা নেই তাহলে তো এই আইলো আউটসোর্সিং। কোথায় আউটসোর্সিং আসলো? এই যে ডান পাশে এই যে আউটসোর্সিং না, এখান থেকে তো আমি শেয়ার দিচ্ছি, তাহলে আমি আপনি এটা নেবেন না, আপনি তখন নেবেন হচ্ছে এখন যে ঘরটা আছে এই ঘরটুকু হাইলাইট করে আপনি পোস্টটা স্ক্রিনশটটা নেবেন, নিয়ে এই যে নাসরিন আক্তার এটাকে আপনি সিলেক্ট করবেন, বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল মিলিটারি রিলেশন, এই জায়গাটায় করব, এই জায়গাটায়, এই জায়গায়, রাইট, ঠিক আছে। তাহলে তখন আর বাইরে যাব না। হ্যাঁ রাইট, তাহলে এখন এই যে পোস্টটা পাবো। হ্যাঁ এই যে পোস্টটা, এখন আপনি এতে যান। হ্যাঁ ওনার ইসে ঢুকতেছি, ওপেন করেন, ডান পাশে ট্যাবে যান, করতেছে। হ্যাঁ এই যে করতেছে, এই যে পেন্ডিং। হ্যাঁ পেন্ডিং এ ক্লিক করেন।